এনাদের যে চরিত্র, এনাদের যে কৃপা, সেই কৃপা অনুভব আমাদের করতে হবে। তাই গ্রন্থকার এখানে সনাতন গোস্বামী পাদ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, দেখো সনাতন গোস্বামী পাদের চরিত্র সর্বজন বিদিত, সকলেই জানে, কিন্তু তথাপিও কিছু কিছু জিনিস খুব উল্লেখযোগ্য, স্মরণীয় সনাতনের জীবনে। ধ্রুব, প্রহ্লাদ, এদের চরিত্র যতবার শোনা যায় ততবার যেন মনে হয় নতুন কিছু পেলাম, এইবারে শুনলাম। প্রথম একবার শুনেছি ধ্রুবের কথা, আবার যখন শুনছি তখন মনে হলো না, আবার নতুন কিছু পেলাম ধ্রুব চরিত্র। ভক্ত চরিত্র হচ্ছে নিত্য নিত্য নব নব, নিতুই নিতুই আনন্দ, রুচিরাম নবম নবম, নতুন নতুন আনন্দ সঞ্চার করে আমাদের হৃদয়ে। যতবার শুনি ততবারই যেন মনে হয় না নতুন কিছু শুনলাম। পৃথিবীতে বিজ্ঞ নাহি সনাতন সম, রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি। সেই রাজমন্ত্রী সনাতন, তিনি বুদ্ধিতে ছিলেন বৃহস্পতি, তার মতো বিজ্ঞ আর কেউ ছিলেন না এই বাংলার ভূমিতে। সম্রাট হুসেন শাহ বাংলার নবাব, নবাব হুসেন শাহের দুইজন প্রধানমন্ত্রী, রূপ আর সনাতন। সনাতন ছোট ভাই, রূপ বড় ভাই। রাজার ডান হাত তিনি, দক্ষিণ হস্ত রাজমন্ত্রী। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, ওই সনাতনের সাথে একটা চোরের দেখা হয়ে গেছে। এখন চোর কি করবে? যেখানে ধন সম্পত্তি থাকবে সেটাই চুরি করে নেবে, এটাই তো চোরের ধর্ম। সনাতনের সাথে দেখা হয়েছে এক চোরের। কে সেই চোর? না, আমার চিতচোরা নাটুয়া মূলতি গৌর সুন্দর রামকেলির পথ দিয়ে যখন বৃন্দাবন যাচ্ছিলেন, ওই রূপ আর সনাতনের সাথে তাদের দেখা হয়েছে। আর ওই চিতচোরা নাটুয়া মূলতি ওই গৌর সুন্দরকে, ওই সন্ন্যাস রূপী গৌর সুন্দরকে নবীন সন্ন্যাসী গোরা ওই রূপ দর্শন করে গৌর রূপে একবার যে মন প্রাণ দিয়েছে, তার তো বেঁচে থাকা মরে যাওয়া সমান। কারণ নরহরি ঠাকুর বলেছেন, তোদের পরাণে সহিতে টানাটানি হবে, কাঁদনে ভরিবে দেহ, কহে নরহরি তখনই জানিবি, এ যে নবীন গৌরাঙ্গ লেহ। পরাণে পরাণে টানাটানি হবে। তাই সনাতন আর সংসার থাকতে ইচ্ছা করছে না, আর পাচ্ছে না। শুধু মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি গৌর চরণে নিজের দেহ মন প্রাণ সমর্পণ করে দেবো, আর তো আমার ধৈর্য ধরে না। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। ওই গৌর পাদ পদ্মের গন্ধ যার নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করেছে, তার আর কোনো কিছুতেই বন্ধন থাকবে না, তাকে কেউ বেঁধে রাখতে পারবে না। এত বড় রাজমন্ত্রী সনাতন, এত বড় তার মর্যাদা, এত বড় সম্মান, এত টাকা মাইনে। নবাবকে বললেন, নবাব আমি আর সংসারে থাকবো না, আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাব। নবাব বললেন, তোমার দাদা তো আগেই পালিয়ে গেছে আমাকে মাঝপথে ফেলে দিয়ে, এখন তুমিও পালাতে চাইছো? শোনো সনাতন, তুমি পালাতে পারবে না। সনাতনকে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে রাখলেন। এখন সনাতনের কাছে সেই কারাগারে বসে আছেন, কারাগারে বন্দিশালে সনাতন অঝোর ধারায় কাঁদছেন, মহাপ্রভু তোমার কৃপা কবে হবে, কবে তোমার কৃপা হবে? কেন কাঁদছেন? না, গৌর প্রেমে তার হৃদয়টা পূর্ণ হয়ে গেছে, গৌর বিরহে হৃদয়টা জ্বলছে। কখন যাবেন, কখন গিয়ে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে বলবেন, গৌর তোমার হলাম, গৌর তোমার হলাম, গৌর তোমার হলাম। এই অপেক্ষায় সনাতন নিরন্তর অঝোর ধারায় কাঁদে। কিন্তু কৃষ্ণ যাকে আকর্ষণ করেছে, আমার গৌর যাকে আকর্ষণ করেছে, তাকে কি কেউ বেঁধে রাখতে পারে? কোন বন্ধন কি তাকে মারতে পারবে? পারবে না তো। সমস্ত বন্ধন শিথিল হয়ে যাবে। যে কৃষ্ণ জন্ম নেওয়া মাত্র কারাগারের বন্ধন দরজা সব খুলে গেছিল, সেই কৃষ্ণ ভক্তের আবার কোনো চাবির বন্ধন থাকে নাকি?
যে ভগবান জন্ম নেওয়া মাত্রই কারাগারের ওই কপাট, ওই গিল কারাগারে ভগবানকে আটকে রাখতে পারেনি, সব দরজা খুলে গেছিল, তার ভক্ত হয়ে তার তো কোনো কারাগারে বন্ধ হয়ে থাকার কথা নয়। গৌর কৃপায়, কৃষ্ণ কৃপায় সনাতন মাথায় হঠাৎ একদিন বুদ্ধি এলো যে ওই কারাগারের যে রক্ষী ছিলেন, ওই কারাগারের রক্ষীকে কিছু স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে তিনি বললেন, আমি চলে যাব, তুমি আমায় দরজাটা খুলে দেবে, তার জন্য তোমাকে আমি স্বর্ণমুদ্রা দেব। সেই স্বর্ণমুদ্রা দিয়ে জেল থেকে পালিয়ে চলে এলেন। কোথায় এলেন না তপন মিশ্রের বাড়িতে, বারাণসীতে তপন মিশ্রের গৃহে, এই কাশীতে তপন মিশ্রের গৃহে মহাপ্রভু আছেন। সেইখানে গিয়ে সনাতন একটা ভেট কম্বল গায়ে জড়িয়ে চুপচাপ বসে আছেন দরজায়। হঠাৎ তপন মিশ্র বেরিয়েছে, মহাপ্রভুর একজন সেবক তিনি বেরিয়ে এসেছেন, এসে দেখছেন কেউ একজন বসে আছে, ফকির নালে দরবেশের মতো দেখতে। প্রভু, দ্বারে একজন ফকির না দরবেশ এসেছে, আপনার দর্শন প্রার্থী। প্রভু অন্তর্মহল থেকে যখন বেরিয়ে আসছেন, আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশীতে আছেন। প্রভু সনাতনকে দেখে অবাক হয়ে গেলেন, ছুটে গেলেন আলিঙ্গন করতে। সনাতন প্রভুকে দেখে দূরে সরে যাচ্ছেন। ও প্রভু, আমি যে মহাপাতকী, আমি মুসলমানের চাকরি করেছি প্রভু, তার ঘরে অন্ন খেয়েছি, আমার তো আর জাত বলে কিছু নাই, আমি তো জবর হয়ে গেছি প্রভু, আমাকে ছুড়ে আপনার সন্ন্যাসী ধর্ম থাকবে না। কতটা দৈন্য দেখুন, কতটা দৈন্য। একে তো রাজ কর্মচারী ছিলেন, 11 লক্ষ টাকা মাইনে ছিল, সব ছেড়ে দিয়ে ছুটে এসেছেন গৌর চরণে। আমাদের কিছু নাই, আমার কিছু নাই, আমি নিজেকে মনে করছি ত্যাগী। আরে আমার কিছু নাই, আমি ত্যাগ করবো কি? কিন্তু সনাতনের তো অত বড় মান সম্মান, রাজপদ, প্রতিষ্ঠা, অত টাকা সম্পত্তি, কত কিছু ছিল, এক তুমিতে সব ফেলে দিয়ে চলে এসেছেন। কোনদিনও কিছু ফিরে তাকান নিজে, আমি চলে যাচ্ছি, এইটার কি হবে। এক তুমিতে নবাবের কাছ থেকে চলে এসেছেন পালিয়ে। শুধুমাত্র গৌর কৃপা, শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, গৌরের চরণে প্রেম সম্পত্তি, ভক্তি প্রভৃতির জন্য। প্রভু আমাকে ছোবেন না, প্রভু আমাকে ছোবেন না, আমি অস্পৃশ্য। প্রভু কহে, তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাকে। সনাতন, ও সনাতন, তুমি আমাকে বলছো তুমি অপবিত্র? আচ্ছা বলো তো সনাতন, ভক্ত দেহ কি কখনো অপবিত্র হয়? যে ভক্ত নিরন্তর গোবিন্দ চিন্তা করছেন, কৃষ্ণ চিন্তা করছেন, সেই ভক্ত কি কখনো অপবিত্র হয়? যে কৃষ্ণ নাম, যে গোবিন্দ নাম করলে অপবিত্র পবিত্র হয়ে যায়। আমরা বলি না, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ স্মরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। যখনই পুণ্ডরীকাক্ষের নাম স্মরণ করলাম, আমার অন্তর বাইরে সব শুচি হয়ে গেল। সেই ভক্ত কি কখনো অপবিত্র হতে পারে? সনাতন, তোমার মুখে তো হরি কৃষ্ণ নাম, আর যার মুখে হরি কৃষ্ণ নাম, সে কি কখনো অপবিত্র হতে পারে? আমি তোমাকে স্পর্শ করছি কেন জানো সনাতন? তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হওয়ার জন্য। ভগবান ভক্তকে জড়িয়ে ধরছে, বলেন আমার মধ্যে অপবিত্রতা যা আছে, আমি তোমাকে জড়িয়ে ধরেছি অপবিত্র দেহকে পবিত্র করব। ভক্ত যে প্রেমিক বস্তু, ভক্তের মধ্যে যে প্রেম আছে, সেই প্রেমটা কিন্তু আমার মধ্যে নাই। আর সেই প্রেমটা আস্বাদন করবার জন্যই আমি ভক্তকে জড়িয়ে ধরতে চাইছি। এসো না সনাতনকে অনেক শিক্ষা দিয়েছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। সনাতন শিক্ষা নামে 5টা অধ্যায়ে সনাতনকে শিক্ষা দিয়েছেন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব, এইসব নিয়ে নানান তত্ত্ব কথা বলেছেন।
এই সনাতনকে মহাপ্রভু বললেন, সনাতন শোনো, তুমি হচ্ছে যোগ্য আধার, তাই তোমাকে আমি শক্তি সঞ্চার করব। তুমি চলে যাও বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করবে, বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের সেই লীলাস্থলী উদ্ধার করবে, বৃন্দাবনে গিয়ে ব্রজের সেই মাধুর্যময় সেবাকে প্রকট করবে। এটাই তোমার কাজ হবে, যাও। মহাপ্রভুর আদেশে আরম্ভ হলো সেই প্রেম প্রচারের মহাকর্মযজ্ঞ। বৃন্দাবনে গিয়ে 56 দণ্ড ভজন, 4 দণ্ড মাত্র বিশ্রাম। 56 দণ্ড নিরন্তর ভজন করছেন, 4 দণ্ড মাত্র বিশ্রাম। এতটাই কঠোর ভজন। একবার সারাদিনে মাধুকরী বৃত্তি, সেই মাধুকরী করে প্রসাদ, কত ত্যাগ। একবার সনাতন বৃন্দাবন থেকে নীলাচলে এসেছেন মহাপ্রভুর দর্শনে। সনাতনের ইচ্ছা হলো, মহাপ্রভু যে ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন এসেছিলেন, আমি সেই ঝাড়খণ্ডের বনপথ দিয়ে নীলাচল যাব, পুরীতে যাব। ঝাড়খণ্ডের বনপথ দিয়ে এলেন। সেই বনপথ দিয়ে আসার সময় ওই পাহাড় পর্বতের নানা জল পান করে সনাতনের গায়ে খোস পাঁচরা পুঁজ হয়ে গেল। সনাতনের ভক্ত দেহ, ভক্ত দেহ তো চিন্ময় দেহ, চিন্ময় ভক্ত দেহ কি কখনো রোগ হতে পারে? ভক্ত দেহ তো ওই রূপ সনাতনের মতো ভক্তের দেহ তো আর রক্ত মাংসের দেহ নয়, ভজনের দেহ, চিন্ময় দেহ, সিদ্ধ দেহ। কিন্তু সেই দেহে খোস পাঁচরা কি হতে পারে? বলেন মহাপ্রভু তার ভক্তের মহিমা প্রকাশ করবার জন্য ভক্ত দেহকে অঙ্গীকার করেছে। এতটাই অঙ্গীকার করেছেন যে মহাপ্রভুর কৃপাতে তার দেহে খোস পাঁচরা হয়েছে। মহাপ্রভুর যদি কৃপা না হবে, মহাপ্রভুর যদি ইচ্ছা না হবে, তাহলে তো খোস পাঁচরা হবে না। তার ইচ্ছাতেই তো ভক্ত দেহে সবকিছু হয়। সনাতন ভাবছেন প্রভু তো জড়িয়ে ধরেন, আমি গেলেই, আমি যে প্রভুর সামনে যাব, প্রভু সঙ্গে সঙ্গে যেতেই আমাকে জড়িয়ে ধরবেন, আর যখনই জড়িয়ে ধরবেন তখনই আমার গায়ের খোস পাঁচরা, এই যে কন্ডু রসা, এই তো সব প্রভুর গায়ে লেগে যাবে। ওই সোনার অঙ্গে মা শশী মাতা চন্দন লেপন করতে ভয় পান, সেই সোনার অঙ্গে আমার গায়ের খোস পাঁচরা পুঁজ রক্ত লাগবে, তার কি হতে পারে? আমি মহাপ্রভুকে কি সুখ দিতে পারলামই না, তার উপরে আবার মহাপ্রভুকে দুঃখ দেব? এই অপরাধের দেহ ওই সোনার অঙ্গে গিয়ে লাগবে, হায় হায়। সনাতনের মধ্যে এই চিন্তা ভাবনা উদয় হয়। প্রভুকে যদি বলি, প্রভু তো মানবেন না, যে প্রভু আমাকে তুমি জড়িয়ে ধরো না, প্রভু তো কোনোদিন মানবেন না। লাল্লা মেঘ লালকে চন্দন সম ভাই, সনাতনের ক্লেদে আমার ঘৃণা না জন্মায়। প্রভু দেখে বলছেন, শোনো, লাল্লা মেঘ লালকে চন্দন সম ভাই, ওই যে তোমার গায়ে লাল লাল ফোস্কা হয়েছে, ও লাল লাল না, ও তো চন্দন, রক্ত চন্দনের ফোঁটা। ওটা কি আমার গায়ে লাগলে কিছু হবে? সনাতনের গায়ের খোস পাঁচরা পুঁজ রক্তে আমার কোনো ঘেন্না হয় না। পিতার পুত্রের গায়ে যদি খোস পাঁচরা হয়, পিতা কি সেই পুত্রকে কোলে না নিয়ে দূরে ফেলে রাখে? পিতা তো তাকে কোলে তুলে নেবে। আমি যে সনাতনের পিতা, আমি যে সনাতনের পিতা, আমি যদি তাকে কোলে না তুলে নিই, তাহলে কে কোলে তুলে নেবে? দেখুন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে কতখানি অঙ্গীকার করেছেন, কতখানি আত্মসাৎ করেছেন, তবে বলছেন আমি তো সনাতনের পিতা। এটা মহৎ কৃপা।
সনাতন কিন্তু মনে মনে দুঃখ পাচ্ছেন, মহাপ্রভু আমাকে জড়িয়ে ধরবেন এটা কোনোদিন হতে পারে না, আমি দেবই না। মহাপ্রভু যতই সন্তান জ্ঞানে আমার কাছে আসুক আমি দেবই না। রথযাত্রার দিন অনেক লোকের ভিড়, জগন্নাথের রথ ছুটে চলবে গুন্ডিচা মন্দিরের দিকে হু হু গতিতে। মহাপ্রভু সেই সময় থাকবে জগন্নাথের রথের সামনে নিত্যরত ভঙ্গিমায়, নৃত্য করবেন, নাচবেন জগন্নাথকে দেখে। সেই তো পরার নাথ পাইনু যার লাগি মদন দহনে দহি গেল। আর সেই সময় উত্তম সুযোগ, মহাপ্রভুর কোনো বাহ্য জ্ঞান থাকবে না, আমি রথের চাকায় দেহটা পেতে দেব, রথের চাকায় জগন্নাথের রথের চাকা আমার বুকের উপর দিয়ে চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, কোনো মহাপ্রভুর গায়ে আমার কুজ রক্ত লাগবে। সনাতন এই মনে করে রথযাত্রার ভিড়ের মধ্যে যাচ্ছেন। সেই রথের চাকায় দেহটা রেখে দেবেন, যেই রথের চাকার সামনে দেহটা রাখলেন, জগন্নাথ কি ভক্তের উপর দিয়ে যেতে পারে? জগন্নাথের রথের চাকা সনাতনের গায়ের পাশে এসে স্থির হয়ে গেল, আর রথ এগোয় না। কি হলো কি হলো কি হলো বলতে বলতে চাকার দিকে তাকিয়ে দেখে শুয়ে আছে সনাতন। সে যাত্রায় আর সনাতনের দেহত্যাগ হলো না, মরা হলো না। ফিরে এলেন, হরিদাস ঠাকুরের কুটিরের এক কোণে পড়ে থাকেন। সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুরের কুটির, যেখানে হরিদাস ঠাকুর ভজন করতেন, এই এক কোণে পড়ে থাকেন সনাতন। মহাপ্রভু রোজ আসেন হরিদাসকে দেখতে, দেখা দিতে আর মহাপ্রসাদ দিতে। হঠাৎ একদিন মহাপ্রভু বলছেন, সনাতন, ও সনাতন, সনাতন, দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারি। দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায় কোনো নাহি ভক্তি বিনে। দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যায় সনাতন? আচ্ছা সনাতন, তোমাকে একটা কথা বলি, বলো তো, আমি তোমাকে একটা কোনো বস্তু দিয়েছি, আর তোমার সেই বস্তুটা আমি যদি নিয়ে সেইটাকে বিক্রি করে দিই বা সেইটাকে নষ্ট করে দিই, তাহলে আমার কি হতে পারে? বলে, প্রভু ওটা তো মহা অপরাধ, অন্যের জিনিস না বলে নিয়ে অন্যের জিনিস না বলে নিয়ে দূরে 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 জয়নি তাই ছায়াটা ধরা লাগবে। অন্যের জিনিস যদি না বলে নিয়ে আমি নষ্ট করে ফেলি বা নয়ছয় করে ফেলি, বিক্রি করে দিই, তাহলে আমার অপরাধ হয়, চুরির অপরাধে আমাকে ভুগতে হবে। তখন মহাপ্রভু বলছেন, আমারও একটা বস্তু ছিল, সেটাও একজন যেন নিয়ে সে নষ্ট করে দিতে চাইছে, কিন্তু তাকে কি দণ্ড দেওয়া উচিত? সনাতন বুঝতে পেরে গেছে যে বুদ্ধিমান তার ইশারাই যথেষ্ট, তার আর বেশি ব্যাখ্যার প্রয়োজন নাই। সনাতন তখন চুপ করে গেছে, আর কিচ্ছু বলছেন না। কি হলো সনাতন, চুপ করে গেলে যে? কিছু বলছো না? আপনি কি বলছেন প্রভু? আমি বুঝতে পেরেছি। তা বুঝতে যখন পেরেছো, বলো কাজটা কি তুমি ঠিক করেছো? মহাপ্রভু তো অভিভাবক, মহাপ্রভু গুরু, রূপ সনাতনের গুরু মহাপ্রভু। তাহলে সেই মহাপ্রভু যখন বলছে কি কাজটা তুমি ঠিক করেছো, তখন সনাতন মাঝর ধারায় কাঁদছে, প্রভু আমি আর কি করতাম, আমার তো আর কিছু করার ছিল না। যেই দেহটা তুমি আমাকে গৌর তোমার হলাম বলে সমর্পণ করেছো, সেই দেহটা তোমার কি করে হয়? তুমি সেই দেহটা নিয়ে রথের চাকায় কিভাবে দাও? তা আমার জিনিস আমাকে না বলে তুমি নষ্ট করে ফেলবে সনাতন? আচ্ছা বলো তো, দেহত্যাগ করে কি কৃষ্ণ পাওয়া যায়? যদি বলো আত্মহত্যা করে দেহত্যাগ করে কৃষ্ণ পাওয়া যায়, তাহলে আমি এক্ষুনি কোটি দেহত্যাগ করবো যদি কৃষ্ণ পাওয়া যায়। তুমি আমাকে বলো, আমি এক্ষুনি কোটি দেহত্যাগ করতে রাজি আছি।
এখনই আমি গলায় ফাঁস লাগিয়ে কুণ্ডে ঝাঁপ দেবো, হয়ে গেল না, লীলা শেষ। দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তির উপায় কোনো নাহি ভক্তি বিনে। দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পেতে গেলে ভজন করতে হয়। ভজনই উপায়, ভজনই উপায়। ভজন করছি কেন না, ভজন করছি যেন ভজন জন্মে জন্মে করতে পারি, এই প্রার্থনা। ভজন করেই আমি ভজন চাই, অন্য কিছু নয়। ভজন করে ভজন চাই, ভজন করে আর অন্য কিছু নয়। ভক্তরা গোবিন্দ চায় না, গোবিন্দ চাই না, গোবিন্দের ভজনটা যেন আমি চাই। প্রহ্লাদ তাই চেয়েছেন, ধ্রুব তাই চেয়েছেন, সকলেই চেয়েছেন, যত যত ভক্ত আছে সকলেই চেয়েছেন আমরা ভজন চাই, তোমার ভক্তের দাসনুদাস হতে চাই, তোমার ভক্তের সেবা করতে চাই, তোমাকে চাই না। বলেন কেন? বলেন তোমাকে চাইলেও তো রাখতে পারবো না, তোমাকে পেলেও যে আমি রাখবো, রাখতে পারবো, কারণ আমি তো দোষের খনি, নিত্য নিরন্তর দোষের খনি। তাই তোমাকে চাইলেও আমি রাখতে পারবো না, কিন্তু তোমার ভক্তের আনুগত্যে, তোমার ওই সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি থাকতে পারি, তাদের চরণের সেবা দিয়ে যদি থাকতে পারি, তাহলে তোমার সেবা পাবো। সনাতন মনে মনে প্রণাম করে মহাপ্রভুকে বলছে, নিজ পামর মুই অধম স্বভাব, মোরে জিয়াইলে তোমার কি হইল লাভ। প্রভু আমি যে নীচ, আমি তো পামর, আমি যবনের অন্ন ভোজি, আমি মুসলমানের অন্ন খেয়েছি, আমার শরীরে রক্তে রগে রগে মিশে গেছে যবনের অন্নের নির্যাস। তাহলে আমার মতো অধম নীচ পামরকে দিয়ে তুমি কি এমন কার্য করাবে? আমাকে বাঁচিয়ে তোমার কি এমন লাভ হবে? প্রভু বললেন, লাভের কথা বলছো শোনো তো, আমার তোমাকে বাঁচিয়ে কি লাভ হবে, তুমি সেই লাভের কথা বলছো শোনো। শোনো সনাতন, তোমার শরীর আমার প্রধান সাধন, এ শরীরে সাধিবই আমি বহু প্রয়োজন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্যয়ার বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য কথন। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাই করিতে প্রচারণ। এই সব কর্মই আমি যে দেহে করিব, তাহা ছাড়িতে চাহ তুমি কেমতে সহিব। সনাতন লাভের কথা বলছো, তা লাভের কথাই যদি বলো তাহলে বলি যে তোমার শরীর আমার প্রধান সাধন, তোমার ওই শরীরটা আমায় দিয়েছো তো, ওই শরীর দিয়ে আমি বহু সাধন সিদ্ধ করব, ওই শরীর দিয়ে আমি বহু প্রয়োজন সিদ্ধ করব। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম এই তত্ত্ব তোমার ওই দেহ দিয়ে প্রকাশিত হবে। লুপ্ত তীর্থ উদ্ধার বৈরাগ্য কাকে বলে তার শিক্ষা জীব তোমার ওই দেহ দিয়ে পাবে। তোমার ওই দেহ আমার বিরাট প্রয়োজন, আর তুমি নিজে সেই দেহ যদি নাশ করে দাও আমাকে না জানিয়ে, আমি যে বড় ব্যথা পাই, আমি কেমন করে সহ্য করবো। হরিদাস তুমি একে নিষেধ করবে, অন্যের জিনিস কেউ খায় না, বিলিয়ে দেয় না, আমার জিনিস এ নষ্ট করে দিতে চায়, এর কি অধিকার? হরিদাস বলছে, মিথ্যা অভিমান করি, তোমার গম্ভীর হৃদয় বুঝিতে না পারি, তবে হ্যাঁ প্রভু এইটুকু বুঝেছি, এতাদৃশ তুমি ইহারে করিয়াছ অঙ্গীকার। তুমি সনাতনকে কতটা অঙ্গীকার করেছ। আমরা তো গৌর গৌর বলে চিৎকার করি বললাম, গৌরকে তো নিজের কিছু দিতেই পারলাম না, আর সেখানে সনাতনকে মহাপ্রভু নিজের বলে অঙ্গীকার করেছে। হায় হায়, কতদিনে আমার সেই রুচি হবে যে মহাপ্রভু আমাকে অঙ্গীকার করবে।
সেই ভজন যোগ্যতা, সেই কৃপা আমার কি হবে? তাই তোমাদের সঙ্গে আসে পড়েছি রূপ সনাতন। তোমরা যদি কৃপা না করো, তোমাদের প্রভু আমাকে তো অঙ্গীকার করবে না। তোমরা যদি কৃপা করে আমায় অঙ্গীকার না করো, মহাপ্রভু তো আমায় অঙ্গীকার করবে না। তাই মহতের চরণে সতত প্রার্থনা, তোমরা কৃপা করে অঙ্গীকার করো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার আক্ষেপ প্রার্থনা লিখেছেন, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, আরে হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, কাহা মোর স্বরূপ রূপ রূপ রঘুনা, ভট্ট যুগ শ্রীজীবহা প্রভু লোকনা। কোথায় তোমরা? তোমরা যদি কৃপা না করো, গৌর আমার কিনে চাইবে না। এতাদৃশ তুমি ইহারে করিয়াছ অঙ্গীকার, সৌভাগ্য ইহার আর না হয় কাহার। সনাতনের মতো সৌভাগ্য প্রভু আকার হয়েছে। তুমি যে সনাতনকে নিজের বলে অঙ্গীকার করেছো, সেই সনাতন দেখো, তোমার দেহটা আমার, এটাই তো গৌর বলছেন বারবার সনাতনকে। তাই এই যে রূপ রঘুনাথের কথা, এই যে সনাতনের কথা, এই কথা যদি আমরা শ্রবণ করি, বদন দিয়ে কীর্তন করি, তাহলে কি হবে না তাদের কৃপা আমরা লাভ করব, তারা আমাদের উপর সন্তুষ্ট হবে, ভগবানের চরণে প্রেম লাভ হবে, তাদের কথা আমরা তো শ্রবণ কীর্তনের না। এইরকমই একদিন সনাতন পুরীতে রয়েছেন, জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পার্ষদ, জগদানন্দ পণ্ডিত আছেন মহাপ্রভুর কাছে। সেই জগদানন্দ পণ্ডিতকে বলছেন, ভাই প্রভুর চরণে এলাম, প্রভুকে দেখবো, আনন্দ পাবো, কিন্তু দুর্ভাগ্য এই দেহে খোঁজ পাঁচরা হয়ে গেল, মনের ইচ্ছা পূরণ হলো না, এখন ভাবছি কি করব। জগদানন্দ পণ্ডিত বলছেন, এটা বুঝতে পারছেন না ঠাকুর, আপনাদের সমস্ত বংশটাকেই তো প্রভু বৃন্দাবনে পাঠিয়েছেন, আপনার দাদা আপনাকে সবাইকে তো বৃন্দাবনে যেতে বলেছেন, আপনি পুরীতে আছেন কেন? আপনি চলে যান বৃন্দাবনে, প্রভুর কৃপা আপনাকে কি হয়ে যাবে। প্রভুর চরণে নিবেদন করছেন সনাতন। একদিন বলতে বলতে বলছেন, প্রভু আপনিও চাইছেন কি আমি বৃন্দাবনে চলে যাই? প্রভু বলছে, কেন না? জগদানন্দ পণ্ডিতকে জিজ্ঞাসা করছিলাম একদিন কথায় কথায়, জগদানন্দ আমাকে বলল যে প্রভুর মনে হয় ইচ্ছা আপনি বৃন্দাবনে থাকুন। মহাপ্রভু রেগে লাল হয়ে গেলেন, চোখ লাল লাল করে আমার বিশ্বম্ভর মহাপ্রভু বললেন, কালিকার বটুয়া জগা ওইছে গর্বী হইল, তোমাকেও উপদেশ করিতে লাগিল। কালকের বটুয়া জগা, কালকের ছেলে, দুদিনের ছেলে জগদানন্দ জগা, সে এত গর্ব হয়ে গেছে, তোমাকে উপদেশ করছে বৃন্দাবনে চলে যাও। যে রূপ সনাতনের কাছ থেকে আমিও শিক্ষা নিয়েছি, আমি মহাপ্রভু যে রূপ সনাতনের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি, সেই রূপ সনাতনকেও জগদানন্দ বলছেন কি যে বৃন্দাবন চলে যাও। দুদিনের যোগী জগদানন্দ সনাতনকে বলে, উপদেশ করে, ব্যবহার পরমার্থে তুমি তার গুরুতুল্য, ব্যবহারে তুমি তার গুরুতুল্য, তোমারে উপদেশ করে, না জানে আপন মূল্য, তোমাকে উপদেশ করছে, আপন মূল্য জানে না জগদানন্দ। আমার
উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তুমি আমার উপদেশটা, তুমি আমাকে উপদেশ করেছিলে রামকেলিতে, তুমি আমার উপদেশটা, তুমি আমার ভুল সংশোধন করে দিয়েছিলে। তোমাকে উপদেশে বালকা করে হয়েছে কার্য, আবার ওই বালক তোমায় উপদেশ করছে। যে তুমি আমায় উপদেশ করেছো সেই বালক তোমায় উপদেশ করে, এত বড় সাহস! নিজের মূল্য জানে না, নিজের ওজন বোঝে না। তুমি কত জায়গায় আমাকে ব্যবহারিক শিক্ষা দিয়েছো, ভক্তি শিক্ষা দিয়েছো। কিছুদিন তো পূর্বের কথা সনাতন, যখন আমি ওই রামকেলি মালদা মুর্শিদাবাদের পথে রামকেলির পথ দিয়ে যখন আমি বৃন্দাবন যাচ্ছিলাম, তখন তুমি তো আমাকে বলেছিলে, সনাতন গোস্বামী বলেছিলেন, প্রভু এই ঢাক ঢোল পিটিয়ে বৃন্দাবন যাচ্ছেন, এত লোক সঙ্গে নিয়ে বৃন্দাবন যাওয়াটা ঠিক না। প্রভুর সঙ্গে প্রচুর ভক্ত ছিল, বৃন্দাবন যাচ্ছিলেন। যার সঙ্গে চলে এই লোক কোটি, বৃন্দাবন যাত্রার এই নহে পরিপাটি। সেই রাত্রে প্রভু তাহা চিনতে মনে মন, সঙ্গে সংঘর্ত ভালো নহে বলিল সনাতন। একাকী যাইব কিংবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনের গমন। অর্থাৎ যার সঙ্গে এই এত এত লোক চলে, 10-20 হাজার লোক যার সঙ্গে যায়, সে তো বৃন্দাবন যাওয়ার পরিপাটি নয়। কেন এত লোক নিয়ে যখন বৃন্দাবন যাব, রাস্তায় যেতে গিয়ে কার বিপদ হবে, কার অসুখ হবে, তখন তাকেই নিয়ে আটকে পড়তে হবে। বৃন্দাবনে গিয়ে তো আর দর্শন হবে না, বৃন্দাবনে গিয়ে আর তখন দর্শন হবে না। ভিড়ের মধ্যে অনেক লোকজন নিয়ে যাব, দর্শন হবে না, অনুভব হবে না, আনন্দ হবে না। লোকজন সামলাতে সামলাতে ব্যস্ত হয়ে যাব। কেউ এলো তো দল ছাড়া হয়ে গেল না তো, কেউ বারবার সেই দিকে মন যাবে, মনের আনন্দ হবে না। তাহলে কতখানি মহাপ্রভুকে শিখিয়েছেন সনাতনী ব্যবহারিক ভক্তি। সনাতনকে বলছেন, তুমি আমার গুরু কোন কোন ক্ষেত্রে, তুমি আমাকে কোথাও কোথাও ব্যবহারিক শিক্ষা দিয়েছো, আর তোমাকে শিক্ষা দিয়েছে জগদানন্দ। সনাতন গোস্বামী পাদ বলছেন, প্রভু ধন্য তুমি, ধন্য তোমার জগদানন্দ, তুমিও ধন্য আর তোমার ওই জগদানন্দ ধন্য। প্রভু কতটা নিজে পেলাম আর জগদানন্দকেও বুঝলাম, আমি নিজেও বুঝলাম আর জগদানন্দকেও বুঝলাম যে তুমি জগদানন্দকে কতখানি অঙ্গীকার করেছো, জগদানন্দ পণ্ডিতকে তুমি কতখানি নিজের বলে মনে করেছো। তাই ওর ভুলটা তুমি সঙ্গে সঙ্গে ওকে শিক্ষা দিয়ে বলছো যে কালিকার বটুয়া জগা হইছে গর্বী হইলে। তুমি জগদানন্দকে আত্মীয়তার সূত্রে তোমার নিজের কাছে টেনে নিলে, আর আমাকে সম্মানিত করে দূরে ফেলে দিলে। আমাকে সম্মান দিয়ে তুমি গরল খাইয়ে দিলে, বিষ খাইয়ে দিলে, নিশিন্দা খাইয়ে দিলে, তেতো নিম খাইয়ে দিলে, আমাকে সম্মান করলে। মহাপ্রভু লজ্জিত হয়ে গেলে, না না সনাতন, না ও কথা নয়, ওইভাবে ঘুরিয়ে বলবে না, আমি বাস্তবিক কথাই বলছি। তুমি এই প্রকারই মহৎ, আর তোমাকে উপদেশ করেছি জগদানন্দ। আশ্চর্য! জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, তোমার থেকে জগদানন্দ তো আমার কাছে প্রিয় নয়। মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে এইটি একটি বড় বচন। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় সাধুর অপমান, নরকে গমন, সাধুর নরকে গমন। মর্যাদা রক্ষণই হচ্ছেন সাধুর ভূষণ। সাধু সর্বদা মর্যাদা রক্ষণ করবেন, মর্যাদা দেবেন সকলকে, অমানি মানদ, সকলকে মান দেবেন, এটাই সাধুর লক্ষণ। মর্যাদা লঙ্ঘন করলেই মহাপ্রভুর আনন্দ হয় না, মর্যাদা দেওয়াটাই মহাপ্রভু পছন্দ করেন। আমার রামদাস বাবাজি মহারাজ এক চক্করা নিতাই বাড়িতে আছেন। এক চক্করা নিতাই বাড়িতে দোতলাতে বাবাজি মহারাজ আছেন। সকালবেলা আহ্নিক করতে বসেছেন, স্মরণে বসেছেন। বেলা 4টে বেজে গেছে, বাবাজি মহারাজ ঘর থেকে বেরোননি। বাবাজি মহারাজ ঘর থেকে বেরোননি। 4টের পর উনি বেরিয়ে ওনার পারস প্রসাদ ঢাকা দেওয়া রয়েছে, সেই প্রসাদ উনি পাবেন। এই মতো অবস্থায় একজন খোস পাঁচড়া গলিত কুষ্ঠ হয়েছে সেই একজন ভিখারি এসে নিতাই বাড়ির সামনে ভিক্ষা করছে, আমাকে একটু খেতে দেবে, কতদিন কিচ্ছু খাইনি।
সেবকরা ভাবছে যা ছিল সব তো পঙ্গত করে দিয়েছি, প্রসাদ শেষ হয়ে গেছে, এখন একমাত্র পড়ে আছে বাবাজি মহারাজের পারসটা, যেটা বাবাজি মহারাজ পাবেন, তা তো দিয়ে দিতে পারি না। বাবাজি মহারাজ বাইরে কথাবার্তা শুনে ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, যেন কার অপেক্ষায় ছিলেন, এতদিন সারাদিনে এতক্ষণ ভজন করছিলেন, যেন ওনারই অপেক্ষায় ছিলেন, তার অপেক্ষাতে এই ঘর থেকে বেরিয়ে এসেছেন। এসেই বললেন কি হচ্ছে না, ইনি তখন বাবাজি মহারাজের চরণে পড়েছেন, আমাকে খেতে দেন, 10 দিন আমি কিছু খাইনি। বাবাজি মহারাজ তো আমার দয়ার শরীর, যতই হোক সাধু, তার মতো সাধু জগতে বিরল। বললেন যাও, আমার যে পারসটা আছে ওটা আমাকে দিয়ে দাও। বলে আপনার পারসটা দিয়ে দেবো? বলে হ্যাঁ। বাবাজি মহারাজের পারসটা এনে ধরা হলো সেই গলিত কুষ্ঠ রোগীর সামনে। সেই গলিত কুষ্ঠ রোগীটা চারিদিকে অন্ন ছড়িয়ে ছিটিয়ে মাখিয়ে চটকে খাচ্ছে, আর বাবাজি মহারাজ তার সামনে বসে পরম আনন্দে তার দিকে দর্শন করছেন, যেন সাক্ষাৎ গোবিন্দ এসেছেন। গোবিন্দ এসে ভোজন করছেন, আর বাবাজি মহারাজ নয়ন নিয়ে ভেসে ভেসে দেখছেন। দেখেছিস কতদিনের ক্ষুধা, আজকে বোধহয় নিবৃত্তি হবে, কতদিন খাইনি, কেমন করে খাচ্ছে দেখেছো তোমরা? খাওয়া হয়ে গেছে লোকটি। বাবাজি মহারাজ সেই কুষ্ঠ রোগীকে জড়িয়ে ধরেছেন, চরণে দণ্ডবত করছেন। সবাই তো দেখে অবাক, রামদাস বাবাজি যাকে সবাই দণ্ডবত করে, তিনি দণ্ডবত করছেন একজন কুষ্ঠ রোগী ভিখারিকে। কেন না, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, মর্যাদা রক্ষণ হয় সাধু ভূষণ। জীবনের প্রতিটা ছত্রে ছত্রে এই মানুষটা মর্যাদা কাকে বলে, কাকে মর্যাদা দিতে হয়, কিভাবে মর্যাদা দিতে হয়, জীবনের প্রত্যেকটা ছত্রে ছত্রে তার প্রত্যেকটা ব্যবহারিক দিকে এই অঙ্গটা ফুটে উঠেছে যে মর্যাদা রক্ষণ হয় সাধু ভূষণ। সেই গলিত কুষ্ঠ পচা সেই মানুষটা ভিখারিটা চলে যাওয়ার পর, হ্যাঁ, তার ওই পাতের পাশ থেকে প্রসাদের কলা তুলে তুলে বাবাজি মহারাজ খাচ্ছেন আর বলছেন জয় নিতাই, জয় নিতাই, পরম আনন্দ, যেন কার অধরামৃত পাচ্ছেন, সকলে তো দেখে অবাক। এই আমার বাবাজি মহারাজ, এই তার বৈষ্ণবত্ব, এই তার মর্যাদা। একবার বৃন্দাবনে ব্যাসঘেরাতে রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধির কাছে বাবাজি মহারাজ কীর্তন করছেন, আর বাবাজি মহারাজকে সিদ্ধ বাবা আছেন, তখন রামকৃষ্ণ পণ্ডিত বাবা, ব্রজের কিছু কিছু সিদ্ধ মহাত্মা আছেন, তারা বাবাজি মহারাজকে দেখছেন আর আলোচনা করছেন। বলেন আমরা তো কোনোদিন রূপ সনাতন রঘুনাথকে দেখি নাই, তারই ভাবমূর্তি নিয়ে দেখো প্রকট হয়েছে রামদাস, তাদেরই ভাবমূর্তি নিয়ে প্রকট হয়েছে রামদাস। দেখো রামদাসের মধ্যে যেন 6 গোস্বামী এসে উদয় হয়েছে, আমাদেরকে আস্বাদন করাচ্ছেন। মর্যাদা রক্ষণ হয় সাধু ভূষণ। সর্বদা আমাদের মর্যাদা, যেখানে যাকে যতটুকু মর্যাদা দেওয়ার, মর্যাদা লঙ্ঘন করলে মহাপ্রভু কোনোদিন খুশি হন না। যে মানুষের যে মর্যাদা, তাকে সেইরূপ মর্যাদা দিতে হবে, তা না হলে প্রভু কোনোদিন সন্তুষ্ট হন না। রূপ রঘুনাথ সনাতন কৃপা করো, এই কথাটি শুধু বললেই হবে না, মর্মে মর্মে অনুভব করতে হবে এবং বারবার তাদের এই কথা শুনতে হবে, এই ভজনের কথা, এই ত্যাগের কথা শুনতে হবে। না শুনলে কেমন করে ভজন করব, কিভাবে বুঝবো? মনের অহংকার তো নাশ হবে না। আমার 10 বিঘে জমি নিয়েই আমি ভাবছি আমার তো বিরাট সম্পত্তি, আমার তো বিরাট বড়লোক, আমার তো আর আমার মতো ধনী কে আছে, বিরাট গর্ব, বিরাট অহংকার। আর সেই রূপ সনাতন রঘুনাথ দাস, তারা কত কত লক্ষ লক্ষ টাকার সম্পত্তি, জমিদারি, রাজার চাকরি ছেড়ে দিয়ে মহাপ্রভুর কথায় ছেঁড়া কাটা নেড়া মাথা হয়ে কাঁধে মুখে গৌর গুণগাথা, ওই একখণ্ড বহির্বাস
সারাদিনে 56 দণ্ড ভজন, 4 দণ্ড শয়ন, এই অঙ্গীকার করেছেন। কি সুখে? যে মনি পাইবে তুমি, মনিরে না মানো মনি, সেই মনি আমারও চাই। হে রূপরঘুনাথ, কি মনি তোমরা পেয়েছো, যে মনির জন্য তোমরা মনিকে মনি জ্ঞান করো না। কোন মনি পাইয়ে তুমি, মনিরে না মানো মনি? কোন মনি পেয়ে পরশমণিকেও মনি বলে মনে করো না? সাধুর চালের কুটি, ওই চালেতে, ঘরের চালেতে পরশমণি গোজা রয়েছে। একজন বণিক যাচ্ছে, যেতে যেতে দেখছে সাধু না মুচি যেটা দিয়ে চামড়া ছুলছে, চামড়া কাটছে, যেটা দিয়ে সেই মানে কাটার যন্ত্রটা, সেইটা সোনা চকচক করছে। বণিক বলছে, মুচি সেই কুটিরে থাকে, এর ওই কাটার জায়গাটা সোনা হলো কি করে? যাই তো দেখি কি ব্যাপার আছে, জিজ্ঞাসা করতে হবে। আমাকে এক গ্লাস জল দেবে? জল খাওয়ার নাম করে সেই মুচির কুটিরে ঢুকেছে, জল টল খেয়ে বলছে, আচ্ছা তুমি যেটা দিয়ে চামড়া কাটছো ওটা কিসে? বলছে, জানি না, সোনালি রং। বলে, ওটা কিছুদিন আগে কালো রং ছিল। একটা পাথর আমি একটা নদীর তীরে কুড়িয়ে পেয়েছিলাম, ওই পাথরটা এনে আমার ওই চামড়ার সব যন্ত্রপাতি রাখি ওই ব্যাগটাতে রেখেছি, ওইটাতে ঠেকার পর দেখি কেমন সোনালি সোনালি হয়ে গেছে। তখন বণিক বলছে, পাথরটা কোথায়? পাথরটা কোথায়? পাথরটা রেখেছো না ফেলে দিয়েছো? জানে তো পাগল লোক, পাগলের পাল্লায় পড়েছে। পাগল কোথায় পাথরটা রয়েছে? আছে কোথাও রেখেছিলাম, মনে তো করতে পারছি না। অনেক বছর মনে করো, আমি বসে আছি অনেকক্ষণ, ঘুরে মনে পড়েছে না, ওই তো চালে গুজে রেখেছিলাম। দেখো তো ওই আপনার মাথা সোজাসুজি ওই খড়ের চালের ওখানটাতে গোজা আছে, যদি থাকে। মণিকর্ণী ছুটে উঠে গিয়ে দেখছে, যেই খুলে চালের খড় সরিয়ে দেখছে পরশমণি। এইটা থাকতে তুমি জুতো সেলাই করে খাচ্ছ? কি এটা? বলে, তো পরশমণি। কি হয় এটা দিয়ে? খায় না, মাখে না, কি করে? বলছে, এটা তো লোহাতে ঠেকালেই সোনা হয়ে যায়, তোমার ওই যে কাটার মেশিনটা সোনা হয়ে গেছে। তখন মুচি কাঁদছে বসে বসে, আর এবার তো আমার কুটিয়াতে চোর ঢুকবে আর ওই কাটার মেশিনটা নিয়ে চলে যাবে, কালকে আমি কি করে চামড়া কাটবো? আমার সোনার জিনিস চাই না, তুমি তাহলে বলি যে সোনাটা নিয়ে নাও, আমাকে একটা লোহার কাটার কিনে দিয়ে দাও, আমি ওই লোহার কাটার দিয়ে চামড়া কাটবো, জুতো তৈরি করবো। আর মণিটা যদি তোমার লাগে তুমি নিয়ে যাও। বণিক তখন মনে মনে ভাবছে, যে চোখের সামনে দেখছে ওই মণির পরশতে লোহা সোনা হয়ে যাচ্ছে, তাহলে তার কাছে অন্য কি মণি আছে যার জন্য এই মণিও তার কাছে তুচ্ছ? তখন বণিক বলছে, যে মণি পাইয়ে তুমি মনিরে না মানো মণি, সেই মণি আমারও চাই। তখন মুচির কাছে বণিক হাত জোড় করে বলছে, কোন মণি আছে তোমার কাছে, যে মণির জন্য তোমার কাছে এই পরশমণিও তুচ্ছ হয়ে যাচ্ছে? সেই মণিটা তুমি আমায় দিতে পারো? তখন মুচি রুইদাস কেঁদে কেঁদে বলছে, আমার গুরুদেব একবার আমার কানে কানে একটা মন্ত্র দিয়েছিল, সেইটি তো মণি, সেই মণির পরশেতেই তো আমার এই মণির প্রতি কোনো অনুভব নেই, কোনো চাওয়া পাওয়া নেই, তুমি নিয়ে যাও, আমার লাগবে না। যে নাম প্রেমমণি গুরুদেব দিয়েছেন, হরিনাম প্রেম, সেই নাম তুমি নিয়ে যাও। এই মণি একমাত্র জগতের মঙ্গলকারী। আরে এই পরশমণি থাকলে দুদিন পরে তোমার লোহা সোনা হয়ে যাবে, কিন্তু চোর আসবে তোমার চুরি করতে, রাজা আসবে মণি ছিনিয়ে নিতে, কত উপদ্রব আসবে। তাই ওই মণি আমার লাগবে না, আমার তো যে মণি গুরু দিয়েছেন সেই মণি আমার যথেষ্ট। তাই সেই রূপ সনাতনকে বলছেন, যে মণি পাইয়ে তুমি মনিরে না মানো। রূপ গোস্বামী পাদ রাধাকুণ্ডের তীরে ভজন করছেন। সম্রাট আকবর খবর পেয়েছেন। সম্রাট আকবর বিরাট সাধুদের ভালোবাসতেন। হিন্দু সাধু দেখলে সম্রাট আকবর, মুসলমান হলেও সম্রাট আকবর খুব সমাদর করতেন সাধু বৈষ্ণবকে। তিনি এসেছেন, এসে বলছেন, এই যে আপনি এই জায়গাটায় ভজন করছেন রাধাকুণ্ডের পাড়ে, এই জায়গাটা, তা এই জায়গাটা তো মাটি, বর্ষাকালে বসতে কষ্ট হয়, আমি একটু ভালো করে বাঁধিয়ে দিই।
ভালো করে বালি পাথর দিয়ে বেলে পাথর দিয়ে সবকিছু দিয়ে একটু বাঁধিয়ে দিই। বলছে বাঁধিয়ে দেবে? কি হবে বাঁধিয়ে দিয়ে? আমার লাগবে না বাঁধানো, আমার তো আছে। কি বলে ভিখারি, 2.5 হাত কাপড় পরে আছে, সে বলে আমার আছে। কি করে হয়? তখন বলছে না আছে। বলছে না আমার ইচ্ছা হয়েছে আমি দেবো। ঠিক আছে, আপনার যদি মন চেয়েছে, আমি আপনার মনে কষ্ট দেব না, তা আপনি লোকজন নিয়ে আসুন, নিয়ে এসে বাঁধিয়ে দেন। রাধাকুণ্ডের পাড় বাঁধাবেন বলে সম্রাট আকবর এসেছেন লোকজন নিয়ে। 2 ঝুড়ি মাটি ফেলে 3 ঝুড়ি মাটি ফেলতে যাবেন, গিয়ে দেখছে রাধাকুণ্ডের পাড়ে সোনা হিরে মণি মাণিক্য মতি যত কিছু সব ছড়া ছিটা পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন সম্রাট আকবর ছুটে গিয়ে বলছে, কোথায়? এত মণি তো আমার রাজকোষেও নাই, আমার রাজভান্ডারেও এত মণি এত সোনা দানা নাই যা রাধাকুণ্ডের পাড়ে পড়ে আছে। বলে আমি বলেছিলাম তো ওখানে আমার সব পড়ে আছে, আমার কিছু লাগবে না, আপনি নিয়ে যান। যে মণি সাধুর কাছে আছে, সাধু অন্য কিছু স্পর্শ করে না, অন্য কিছু চায় না। মহাপ্রভুর শ্রীমুখের যে শিক্ষা, সেই সনাতনকে যে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, সেই সনাতন রাধা কৃষ্ণের প্রেম, সেই ভাগবতের মহা মাধুর্যকে বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ রচনা করে লিপিবদ্ধ করেছেন। সেই যে সনাতনের যে ভজন সিদ্ধ অনুভব ভাগবতের উপর, তার যে গ্রন্থ বৃহৎ ভাগবতামৃত, সেইগুলি আমাদের আস্বাদ। সেইগুলি যখন আস্বাদন করবে, আমার বাবাজি মহারাজ একটি কথা বলতেন, বলেন জানো রান্না না সব করা আছে, যদি খেতে পারো তোমার অনেক রান্না করা আছে, কিন্তু খেতে তো জানি না আমরা, তাই আমরা হাহাকার করছি। ভজন করে তারা সব রান্না করে রেখে গেছেন, শুধু ঢাকনা খোলো আর প্রাণপণে আস্বাদন করো। আমার বাবাজি মহারাজ এটি কীর্তন করতেন, ডুবি রূপ সনাতন তুলে নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা। রূপ সনাতন সেই ভজন সমুদ্রে ডুব দিয়ে রত্ন ধন তুলে এনেছেন। কোন রত্ন? সেই রাধা কৃষ্ণের প্রেম লীলা, সেই অপূর্ব মাধুর্যময়ী রত্ন তুলে এনেছেন, এনে ভক্তি সূত্রে গ্রন্থি করেছেন। তুলে নানা রত্নধর যতনে গাঁথিল তার মালা। তাহলে আমাদের কাজ কি? বলছেন ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহ জীবী কণ্ঠ ভরি, তোমার দূরে যাবে ত্রিতাপের জ্বালা। ভক্তি সূত্রে গ্রন্থি করে লহজীব কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। সেই তো রূপ সনাতনের ভজন সিদ্ধ, সেই অনুভব, সেই গ্রন্থগুলা কণ্ঠ করে পালন করো। নিজে পড়তে না পারলে যিনি পারেন তার কাছে গিয়ে শ্রবণ করুন, তাহলেই কি পাবেন। সেই যে বৃন্দাবনের পরম মাধুর্যময়ী সেবা, রাধা দাস্য, রাধা রানীর দাসী অভিমানে যুগলের সেবা রস, সখীগণের আনুগত্যে গিয়ে যুগলের যে সেবা, সেই যে অপূর্ব সেবার পরিপাটি, এই রূপ সনাতন রঘুনাথ দাস এরা না থাকলে তো আমরা পেতাম না। এই কোথায় ছিল? পেতাম না। মহাপ্রভু তাদেরকে দিয়ে আমাদের জানিয়েছেন। তাই তো স্বরূপ দামোদর বলেছেন, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। চৈতন্যের ভক্তের সঙ্গ করবে, মহাপ্রভুর গৌর ভক্ত যারা, ওই যে আমরা যে কীর্তন করি বৈষ্ণব বন্দনা, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, প্রথমে তারপরে বন্দনা করি সবার চরণ।
তারপর বলছে কি নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, এতক্ষণ বললো মহাপ্রভুর গণ, লীলা বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবের গণ, আর নবদ্বীপে যেই চলে এলো কি বললেন মহাপ্রভুর ভক্ত। তাহলে ভক্ত কিন্তু সবাই নয়, একমাত্র গৌর দেশের যারা তারাই কিন্তু মহাপ্রভুর ভক্ত, অন্য কোথাও মহাপ্রভুর ভক্ত নয়। তাই এইটি বুঝতে হবে, আমরা গৌর দেশের মানুষ, আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন মহাপ্রভুর ভক্ত, আর ভক্ত হলেই তো ভক্তি লাভ হয়। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবারও চরণবন্দী হইয়া অন্ধ। তাই চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, মহাপ্রভুর নিত্য সঙ্গ, মহাপ্রভুর ভূমি এই গৌর মন্ডল ভূমি না জানলে আমাদের তো কোথাও গিয়ে কোথাও কিছু জানা হবে না। আগে তো গৌর মন্ডল ভূমি, তারপর তো নরোত্তম ঠাকুর বলেছে না, শ্রী গৌর মন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমি বাস। গৌর প্রেম রসার নামে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। এবার সমস্যা, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে। আর গৌর প্রেম রসার নবটা কেমন? গৌর প্রেম রসার নবটা কেমন? গৌর প্রেম সিন্ধুটা কেমন? গৌর প্রেম সিন্ধুটা কেমন সেটা বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী পাদ। বলছেন কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে রে। সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, আমার মনোহংস চরাও তাহাতে রে। মনোহংসটা তাতে চড়াতে হবে কোথায়? না গৌর প্রেম সিন্ধুতে মনোহংস চড়াতে হবে, মনোহংস চড়াও তাহাতে। আর এখন এই গৌর প্রেম সিন্ধুতে মনোহংস চড়াতে গেলে কি করতে হবে? তাই বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ শ্রীপাদ চরণ রে। ভাই ভজ ভজ নিতাই ভজ, ভাই রে আমার ভজ ভজ নিতাই ভজ। যদি গৌর পেতে সাধ থাকে, ভজ ভজ নিতাই ভজ। তোমরা নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা গোবিন্দের সেবা পাবে। ভজ ভজ আমার নিতাই ভজ। তাই শ্রীপাদ নিত্যানন্দ একমাত্র গৌর প্রেম সিন্ধুতে আমাদের চড়াতে শক্তি দেবেন, তিনি না দিলে পারতেন না, জগৎগুরু নিত্যানন্দ। তাই নিতাই কৃপা মাথায় নিয়ে গৌর চরণে প্রভৃতি। গৌর চরণে গেলে মহাপ্রভু কৃপা করে অঙ্গীকার করবেন। মহাপ্রভু যখন কৃপা করে অঙ্গীকার করবেন, তখন গিয়ে আমাদের বৃন্দাবনে তার হয় ব্রজভূমি বাস। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। তাই এই রাধা মাধবের অন্তরঙ্গ হতে গেলে গৌরকে আগে ভজতে হবে, নিতাইকে আগে ভজতে হবে। তাই এই গৌর নিতাইকে ভজাটা কেমন? নরোত্তম দাস ঠাকুর শেষ পদাবলিতে বলছেন, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে থাকো, বনে থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, হা গৌর প্রাণ গৌর বলে ডাকো, তাহলেই গৌর অঙ্গীকার করবে। নিতাই চাঁদ বলেছেন না যে গৌর বলে একবার সে আমার আমি তার, জন্মে জন্মের পাপ তার সব হরণ করে নি যে একবার গৌর বলে। তোদের পাপ তাপের বোঝা নেব, পাপ নিয়ে নরকে যাব, শুধু বিনিময়ে তোরা কি একবার গৌর হরি হরি বল, আমার প্রেম দাতা নিতাই বলে, তোরা একবার গৌর হরি হরি বল। প্রেম দাতা নিতাই দাঁড়ে দাঁড়িয়ে জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ওরে জীব, অনেক জন্মে অনেক কষ্ট পেয়েছিস, তোদের আর কষ্ট হবে না, তোদের আর কষ্ট হবে না। কারণ এই যুগে গৌর এসেছেন, অবতীর্ণ হয়েছেন, এই 28তম কলিযুগ, এর আগে 27টা কলিযুগ চলে গেছে।
এই 28তম কলিযুগে করুণার অবতার আমার গৌর এসেছেন। সেই গৌর এসে তিনি কি করছেন না, জীবের যত দুঃখ দারিদ্র, যত কষ্ট, জন্মে জন্মের দুঃখ দারিদ্র সব তিনি মিটিয়ে দিচ্ছেন, আর অকাতরে অবিচারে প্রেম বিলাচ্ছেন। তোদের পাপ তাপের বোঝা নেব, তোদের পাপ নিয়ে নরকে যাব। নিতাই বলছেন আমার নাম নিতাই, কেন? যে যা দেয় আমি নিতাই, তাই আমার নাম নিতাই। যে আমাকে যা দেয় আমি নিতাই, তাই আমার নাম নিতাই। তোদের কি আছে? পাপ তাপ আছে, দে, আমায় দিয়ে দি, তার বিনিময়ে আমি কি দেব? তার বিনিময়ে আমি গৌর প্রেম দেব। এই নিতাই একমাত্র দিতে পারে। তাই নরোত্তম ঠাকুর বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসয় মোর। তাই চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্ত সমুদ্র, কোনটা সিদ্ধান্ত, কোনটা ভজন, কোনটা করণীয়, কোনটা অকরণীয়, সেইটি জানতে গেলে গৌর ভক্তের সঙ্গ করতে হবে। এই প্রকৃতিতেই ভজন করেছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, সকলে এই প্রকৃতির বুকে এই বাতাসই তাদের গায়ে লেগেছিল, তাদের গায়ের ছোঁয়া বাতাসই ঘুরে বেড়াচ্ছে। শুধু সাধক যদি একটু অনুগত, একটু অনুভবী হয়, একটু যদি কৃপা পায়, একটু ভজনের পরশ পেলেই সাধক ভজনে প্রবিষ্ট হয়ে যাবে। স্পন্দন জাগাবে তার চিত্তে, তার মনে সেই আরতি ফুটে উঠবে, আমার তো গৌর পাওয়া হলো না, আমার তো নিতাই পাওয়া হলো না, আমার তো নিতাই বলা হলো না, আমার তো গৌর বলা হলো না। এই আরতি ফুটে উঠবে বারবার তার চিত্তে। সেই রূপ রঘুনাথ সনাতনের কৃপা স্পর্শ। সেই সনাতন বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ হয়েছেন সনাতন, আর দেহে সেই বল নাই, বৃন্দাবনে আছেন। তথাপি প্রতিদিন 3 বার করে গিরিরাজ পরিক্রমা। কি কঠোর সাধন! 3 বার গিরিরাজ পরিক্রমা। একবার গিরিরাজ পরিক্রমা করতে কত ঘন্টা টাইম লাগে? 7 ঘন্টা। হ্যাঁ, 7 ঘন্টাই তো। একবার গিরিরাজ পরিক্রমা করতে হেঁটে 7 ঘন্টা, 3 বার পরিক্রমা করে। কঠোর সাধন গিরিরাজের পরিক্রমা। কি ভক্তি তার মদন মোহনের প্রতি! সাক্ষাৎ মদন মোহন ছুটে এলেন ভক্তের এইরূপ কঠোর সাধনে। এইরকম কঠোরই তো সাধন করতে হবে যাতে ভগবানের আসন চলে যায়। ওই দুঃখেরা মালা করে যদি ভাবি কৃষ্ণ আমার হয়ে যাবে, অত সহজ নয়। দুঃখেরা মালা ঘুরিয়ে কৃষ্ণ আমার হবে না। কঠোরের থেকে কঠোর সাধন, যেটা দেখলে কৃষ্ণ আশ্চর্য হয়ে যেতে পারে। আরে বাপরে, এত কঠোর সাধন করছে। এরপর একে যদি আমি কৃপা না করি, আমার প্রেস্টিজ থাকবে না। ভগবানের এইরকম অনুভব হবে যে আমার মান সম্মান চলে যাবে, এইরকম সাধনকারী ভক্তকে যদি কৃপা না করি। এইরকম সাধনে আমাদের প্রবৃত্ত হবে, তবে গিয়ে আমাদের গোবিন্দ। সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ কবু নয়। সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি পায়। সাধন ব্যতি রেখে সাধ্য বস্তু পায়। কিচ্ছু করলাম না, সকাল থেকে উঠে সংসারে যত কাজ আছে সব করলাম, রোজগার রুটি রোজগার সব করলাম, করে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় শুধু গোবিন্দ তুমি আমায় কৃপা করো বলছি, ওটুকুতে হবে না, হয়নি, হবে না। স্মর্তব্য সততাং বিষ্ণু বিস্মর্তব্য ন যাত উচিত। সর্বদা স্মর্তব্য, সর্বদা স্মরণ করতে হবে। মন থেকে কৃষ্ণকে ভুলে গেলে হবে না। মাঠে কোদাল দিয়ে কাজ করছি, জমিতে কোদালের কোপ মারুন আর বলুন জয় নিতা, দেখবেন কোদালের কোপের সাথে সাথে আপনার নাম জপ হয়ে যাবে।
বাড়ির মায়েরা সন্ধ্যেবেলা বসে বসে রুটি বেলছে, রুটি বেলতে বেলতে নাম করুন, সুন্দর রুটি বেলুন, রুটি করুন, আর তার মুখে মুখে নাম করুন, আলাদা করে বসতে হবে না, ওই করতে করতেই হবে। হাতে কাম, মুখে নাম। হাতে কর্ম করুন, মুখে নাম করুন, মনটা গোবিন্দ চরণে রাখুন, দেখবেন আপনার ভজন হয়ে গেছে। অচিরেই এই জন্মেই কৃষ্ণ কৃপা হয়ে যাবে। ভগবান যে কৃপা করছেন তার লক্ষণ কি? ভগবান যে আমার উপর কৃপা রেখেছেন তার লক্ষণ কি? দেখুন, ভগবান যে কৃপা করেছে তার লক্ষণের সবথেকে বড় প্রমাণ, আপনি সাধু বৈষ্ণবের ভক্তের সঙ্গে সঙ্গে থাকবেন। আপনার চারপাশে দেখবেন ভক্ত সঙ্গ করাবে আপনাকে। কোথাও না কোথাও দিয়ে আপনি ধাম যাচ্ছেন, কোথাও না কোথাও দিয়ে আপনি পাঠে যাচ্ছেন, কৃষ্ণ ভক্তদের সঙ্গে ঘুরছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, এটি ভগবানের কৃপার লক্ষণ। ভক্তের সঙ্গ লাভ হলো মানেই কৃষ্ণের কৃপা হয়েছে। কৃষ্ণ কৃপা ব্যতি রেখে ভক্তের কৃপা হয় না। ভক্ত কৃপা ছাড়া যেমন কৃষ্ণ কৃপা হয় না, কৃষ্ণ কৃপা ব্যতীত তেমনি ভক্ত কৃপা হয় না। ভক্তের সঙ্গ যখনই আপনাকে করাবেন তখনই জানবেন গোবিন্দ আপনার উপর দৃষ্টি দিয়ে রেখেছেন, তাই তো তার প্রিয়জনের সঙ্গ করাচ্ছেন। ভক্ত গোবিন্দের প্রিয়জন, সাধু বৈষ্ণব গোবিন্দের প্রিয়জন। তাই যখনই আপনি তাদের চরণ তলে তলে ঘুরবেন, দেখবেন তাদের শত্রু ছায়া ঘুরছেন, তাদের সঙ্গ করছেন, তাদের অনুগত হয়ে যাচ্ছেন, তখনই জানবেন গোবিন্দ আপনার উপর দৃষ্টি রেখেছেন, আমার ভগবান আপনার উপর দৃষ্টি রেখেছেন। তার মানেই কৃপা হচ্ছে। কৃপা মানে তিনি সামনে দাঁড়িয়ে পড়বেন, বল তোর কি চাই, কতলা বাড়ি হবে, কবিঘে জমি চাই, কটা চাকরি চাই, এটা না। কৃপা মানে হচ্ছে অনন্ত জন্ম যেন আমি তোমার ভক্তির সঙ্গ চাই, এটাই কৃপা। কারণ ভগবান সামনে চলে এলেও আমরা যদি ভগবানের কাছে গিয়ে চাই, তাহলে সমস্যা আছে। এক বাচ্চা ছেলে মায়ের সাথে দোকানে গেছে, দোকানি দাদু বলছে, কিরে অনেকদিন পর এসলি মায়ের সাথে, এটা কি খাবি বল? কি লজেন্স খাবি? লজেন্স দেবো। দ্বীপের ঢাকনাটা, কৌটোর ঢাকনাটা খুলে দিয়ে বলছে, নে হাত গলিয়ে লজেন্স তুলে দে। ছেলে বুদ্ধিমান, বাচ্চা হলে কি হবে, মাথায় বুদ্ধি বলছে, আমি নেবো না, তুমি হাত দিয়ে দাও। কেন রে, তুই তুলে নে, যতগুলো লাগবে নিয়ে নে। বলছে, আমি তো নিলে আমার ছোট ছোট হাত, দুটো লজে নেবে, তোমার তো এত বড় হাত, তুমি হাতে করে যখন মুঠো করে তুলে আমায় দেবে 10টা লজেন্স, আমি কি বোকা নাকি? তাহলে গোবিন্দের কাছে গিয়ে যদি আমি বলি, ঠাকুর আমায় এইটা দাও, গোবিন্দ বলে, আমি তো আরো বেশি কিছু দেবো ভেবেছিলাম, তুই যখন চেয়ে নিবি এইটুকুই নিয়ে যা। তাই ভগবানের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই, তিনি কৃপা করে দিয়ে দেবেন। আমার যতটুকু প্রয়োজন তিনি দিয়ে দেবেন। শুধু গোবিন্দের কাছে এটুকুই চাওয়া, যে চিরকাল যেন তোমার অম্লান ভক্তি করতে পারি, তোমার ভক্তি যেন কোনদিন অম্লান হয়ে না যায়, কোনদিন ম্লান হয়ে যেন না যায়, কোনদিন যেন তোমার ভজন না করে দিন কাটে, এরকম দিন যেন না যায়। এটাই তার কাছে প্রার্থনা হবে, এটাই আমাদের চাওয়া। একজন ব্যক্তি খুব করে শিব ঠাকুরকে ডেকেছে, শিব ঠাকুরকে ডেকে শিব ঠাকুর এসেছে, এসে বলছে, বল তোর কি চাই? বলছে, কি চাই? তা আমি এখন 3টে বর দিতে চাই তোকে, 3টে বর তুই পাবি, তা ভেবে চিন্তে চেয়ে নে কি কি চাস। এরপর আমি এখন বুঝতে পারছি না, আমি একটু বাড়িতে যাই, আমার সেখানে গিন্নি আছে, তার সঙ্গে সব আলোচনা করে আমি কাজ করি, এখন আলোচনা করি কি চাওয়া যায়, তারপর আমি চাই। তখন বলছে, আচ্ছা ঠিক আছে বলে গিন্নির কাছে গিয়ে বলছে, শিব ঠাকুর এসেছিল আজকে মন্দিরে, আমাকে বলেছে 3টে বর দেবো, কি কি বর নেওয়া যায় বলছে। দাঁড়াও, ভগবান বলেছে বর দেবে, ভেবে চিন্তে চেয়ে নিতে হবে, যাতে সারা জীবনের দুঃখ নষ্ট হয়ে যায়। 3টে বর দেবে বলেছে, তো কি চাই? তুমি এক কাজ করো, আমাদের নাকগুলো না বড্ড মোটা মোটা, নাকগুলো ভালো না, নাকগুলো আমাদের খুব সুন্দর, আমাদের জন্য খুব সুন্দর দেখতে হয়ে যায়, তুমি গিয়ে বলবে আমাদের নাকগুলো ভালো হয়ে যায়। বউ বলেছে, বউয়ের কথা শুনে গিয়ে শিব ঠাকুরকে ডুবডুবি বাজিয়ে ডেকেছে, বল কি চাই ভেবেছিস? প্রভু এখন আপাতত একটা ইচ্ছা আছে, একটা বর আপনি দিন, বাকি দুটো বল, যখন লাগবে আবার আমি চেয়ে নেব। বলছে কি চাই বল? বলে আমাদের যেন ভালো ভালো নাক হয়, আমার যেন ভালো ভালো নাক হয়।
শিব ঠাকুর বলে ঠিক আছে তথাস্তু। ভালো নাক হলে ঠিক ছিল একটা হতো, ভালো ভালো বলেছে সারা গায়ে নাক হয়ে গেছে, গোটা গায়ে নাক বেরিয়েছে, নাকের উপরে নাক, তার উপরে নাক, চোখে নাক, কপালে নাক। বাড়িতে গিয়ে বউকে দেখে বলছি কি গো তোমারও নাক বেরিয়েছে? আমারও বেরিয়েছে। তুমি কি চেয়েছো ঠাকুরের কাছে? আমি বলেছি ভালো ভালো নাক হয়। ভালো ভালো বলতে কে বলেছিল? ভালো নাক হবে বলতে বললাম তো, যে আমাদের নাকটা যেন ভালো হয়। তুমি ভালো আবার যাও গিয়ে বলবে আমাদের নাক যেন না থাকে। এই বলে শিব ঠাকুরকে ডুগডুগি বাজিয়ে ডেকেছে। ডুগডুগি বাজিয়ে ডেকে শিব ঠাকুর এসে বলছে কি রে, বলছে তুমি এমন বর দিলে সারা গায়ে নাক বেরিয়ে গেছে, আমার নাক লাগবে না, নাক সব তুমি নিয়ে নাও। হ্যাঁ নাক সব তুমি নিয়ে নাও বলেছে, যেটা ছিল সেটাও চলে গেছে। তার নিঃশ্বাস নেবে কি দিয়ে? হাঁ করে ফিরে তখন নিঃশ্বাস নিচ্ছে। এবার বাড়িতে গিয়ে দেখছে বউয়ের নাকের কাছে একদম সমান হয়ে গেছে। তোমার নাক কোথায়? বলে আমারও তো নাক চলে গেছে। তুমি কি বলেছো? বলে আমি বলেছি সব নাক নিয়ে নাও। সব নাক নিতে হলে আমাদের যে নাকটা আছে, তাহলে কি বলবো? এবারে যাও, বলে দুটো হয়ে গেছে আর একটা বাকি আছে, গিয়ে বলো আমরা যেমন ছিল আমাদের তেমন ছিল। এবার শিব ঠাকুরকে বলছে কি হবে রে? বলছে প্রভু আমরা যেমন ছিলাম আমাদের তেমন করলাম, কোনো নাক ফাঁক আমাদের অত লাগবে না, যেটা ছিল আমার সেটা করে দাও, আমি আগে যেমন ছিলাম তেমন করে। শিবজি তখন হাসতে হাসতে বলছে ঠিক আছে হবে, তথাস্তু। বুঝলি ভেবে চিনতে চাইতে হয়, ভেবে চিনতে চাইতে হয়। চাওয়া পাওয়াতে যদি গন্ডগোল করিস তোর পাওয়াতেও গন্ডগোল হবে। শুধু শুধু তিনটে বর পেলি, তিনটে চান্স পেলি, কিন্তু একটাও কাজে লাগাতে পারলি। তাই আমাদের চেয়ে কিছু পাওয়া যাবে না, যেটুকু পাওয়ার করতে হবে, করলে গোবিন্দ দিতে বাধ্য, তিনি দেবেনই। সেই গিরিরাজ পরিক্রমা করছে নিত্য 3 বার। মদন মোহন সহ্য করতে পারলেন না সনাতনের কষ্ট। মদন মোহন দর্শন দিলেন, সনাতন তুমি এত কষ্ট করছো, তোমার কষ্ট দেখে আমার যে কষ্ট হচ্ছে। সনাতন সনাতন এই শিলাখণ্ডটা তুমি নাও, এই যে শিলাখণ্ড, এই শিলাখণ্ডটা আমি তোমাকে দিলাম। এই শিলাখণ্ডের মধ্যে আমার চরণ চিহ্ন আছে, আমার গোখুরের চিহ্ন আছে, আমার বংশী চিহ্ন আছে। তুমি আর কষ্ট করে গিরিরাজ পরিক্রমা করো না, তুমি এই শিলাটিকে রেখে এইটিকেই রোজ 4 বার প্রদক্ষিণ করবে, তারই তোমার গিরিরাজ পরিক্রমা হয়ে যাবে। ভগবান ভক্তির কষ্টকে সহজ করে দিলেন। আজও সেই শিলা বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে আছে, গেলে দর্শন করবেন। সেই মহাপ্রভু এই ভগবান মদন মোহনের চরণ অঙ্কিত সেই শিলা জ্বলন্ত সাক্ষী দিচ্ছেন ভগবানের সেই করুণা। সনাতন একবার ভজন করছেন, সারাদিনে মাধুকরী করেননি, খুব ক্ষুধিত, ক্ষুধা পেয়েছে। ভগবান স্বয়ং দুধ নিয়ে এসে সনাতনকে নন্দগ্রামে বলছে, সনাতন তোমার জন্য দুধ এনেছি, দুধ খাবে না? সারাদিন তো ভজন করছো, কখন মাধুকরী করতে গেলে? এইসব মহামহৎ আমাদেরই বাংলার মানুষ, আমাদেরই এই বঙ্গভূমির মানুষ, তারা বৃন্দাবনে গিয়ে আমাদের জন্য এত প্রেম সম্পত্তি দিলেন। কিন্তু দেখুন আমাদের কি দুর্দশা, আমার কি দুর্দশা, এইসবের প্রতি কোনো অনুভব। তাই সাধকের অন্তরে আক্ষেপ জাগা উচিত যে তাদের আনুগত্য লাভ হলো না, তাদের আনুগত্যই তো আমার ভজন। আজও আমার বাবাজি মহারাজ যান সেই দাস গোস্বামীর সমাধির পাশে বসে তার দাস গোস্বামীর সূচক কীর্তন গাইতে বৃন্দাবন। আজও সেই 6 গোস্বামীকে মর্মে মর্মে প্রাণে প্রাণে অনুভব করেছেন আমার বাবাজি মহারাজ। এই রঘুনাথ দাস গোস্বামী পাদ, যার ভজনস্থলীতে আজকে রাধাকুণ্ড তৈরি হয়েছে, যার ভজনস্থলী আজকে সমস্ত বৃন্দাবনকে আত্মসাৎ করে কৃপার অনুভব করাচ্ছেন, সেই জায়গাটা তো আগে ধান ক্ষেত ছিল। মহাপ্রভু যখন গেলেন বৃন্দাবন দর্শনে, গিয়ে দেখছেন ধান ক্ষেত নালা, সেই ধান ক্ষেতের একটু জল পড়ে আছে, সেইখানে
গিয়ে তিনি মনে করলেন এই তো সেই আরিচ গ্রাম, এইখানেই তো অরিষ্টাসুরকে বধ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করেছিলাম, এই তো সেই জায়গা। সঙ্গে সঙ্গে সেই জায়গার জল নিয়ে আচরণ করলেন, পান করলেন, জল পান করলেন, আর সেই জায়গার মাটি নিয়ে ললাটে তিলক করলেন, ওই যে রজ দিয়ে আপনারা তিলক করেছেন, রাধাকুণ্ড রজ। সেই তো গোপীপদ রজ, সেই তো আরিফ গ্রামের সেইখানে রাধাকুণ্ড প্রকট স্থলী। কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড কেউ তো জানে না, তিনিই তো জানেন। তাই তার জিনিস তিনিই তো আমাদের কাছে প্রকট করে দিলেন। মহাপ্রভু সেই জলে স্নান করলেন, স্নান করে সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন। তাই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মন্ত্রদ্রষ্টা ঋষি হলেন মহাপ্রভু। সেই রঘুনাথ কত সাধ্য সাধনা করলেন ওই রাধাকুণ্ডের তীরে বসে দাস গোস্বামী পাদ। আদি সপ্তগ্রামে বাড়ি, বাবা গোবর্ধন দাস, জেঠু হিরণ্য দাস, 20 লক্ষ টাকার জমিদারি, 8 লক্ষ টাকা নবাবকে দেয় কর, আর 12 লক্ষ টাকা নিজের জমিদারির জন্য থাকে। প্রতি মাসে যার ইনকাম 12 লক্ষ টাকা। সেই বাড়ির ছেলে, সেই বাড়ির ছেলে রঘুনাথ দাস। অপ্সরা সম স্ত্রী, ছেলে বারবার চলে যাচ্ছে মহাপ্রভুর কাছে। শান্তিপুরে মহাপ্রভু এসেছেন, রঘুনাথ ছুটে যাচ্ছে বারবার। বারবার মহাপ্রভুকে গিয়ে বলছে, প্রভু আমাকে তুমি অঙ্গীকার করো। মহাপ্রভু বললেন, স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধুকুল। রঘুনাথ তুমি বাতুল হয়েও না, ব্যস্ত হয়েও না, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল, ক্রমে ক্রমে জীব ভব সিন্ধুকুল পায়। ছুটে এলাম, শরণ নিলাম, হয় না। এখনো তোমার বিষয় ভোগ আছে, আর যতদিন তোমার বিষয় ভোগ আছে ততদিন তো তুমি আমার কাছে আসতে পারবে না। তাই ফিরে যাও, স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য দেখাইও না, বাদরের বৈরাগ্য নয়, যথাযোগ্য বিষয় ভোগ করো অনাসক্ত হয়ে। কেমন করে বিষয় ভোগ করবে? সব কিছুই আছে কিন্তু আমার কোনোটাই নয়। তুমি বিষয়ের মধ্যে থাকবে বাবা। সনাতন এই রঘুনাথকে বলছে মহাপ্রভু, রঘুনাথ তুমি বিষয়ের মধ্যে থাকবে। চারিদিকের লোক তোমাকে দেখে বলবে, আরে বেটা তো ঘোর বিষয়ী, বিষয়ের মধ্যে রয়েছে, কিন্তু বিষয় যেন তোমার মধ্যে না থাকে। জলের উপরে নৌকা ভাসলে কোনো ক্ষতি নাই রঘুনাথ, কিন্তু নৌকার মধ্যে যেদিন জল ঢুকতে শুরু করবে সেই দিন আর গতি নাই। একুল অকুল দুকুলে আর দরিয়া খুঁজে পাবে না। তাই নৌকার মধ্যে যেন জল ঢুকতে দিও না। তুমি এই সংসারে সমুদ্রে পঙ্কিলে থাকো, তোমার মধ্যে যেন সংসার ঢুকে না যায়। তুমি সংসারের অনুগত হয়ে চলবে না, সংসার তোমার অনুগত হয়ে চলবে, সেই রকম হবে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সবটাই মনে করবে কৃপার দান, কৃপার দান, তাই পেয়েছি, তাই অনুভব, তাই ভোগ করছি। তিনি কৃপা করে দিয়েছেন তাই হচ্ছে, তিনি কৃপা করে না দিলে হতো না, পেতাম না। এটাই আমাদের একমাত্র ভক্তদের অনুভব, বিষয় ভোগের একমাত্র এটাই উদ্দেশ্য। আমার টাকা, আমার সম্পত্তি, আমার কিছু আমার না, আমার কি, আমি কি নিয়ে এসেছি? এই দুপুরবেলা একটা পাঠ শুনছিলাম, বাবাজি বলছে আমার মূল্য তো 1 মুঠো ছাই। আমি তো 1 মুঠো ছাই, আমি এর থেকে আর বেশি কি? আমার আর কোনো দাম আছে? আমি যে এত অমৃত অমৃত হচ্ছে, আমি তো 1 মুঠো ছাই, শ্মশানের ছাই। ফু দেবে, বাতাসে আমি উড়ে চলে যাবো, আমার কিছু তো কিছু নাই। তাহলে এইরকম অনাসক্ত হয়ে ভজন করতে হবে। বৃন্দাবনে এক সাধু, আমি এই মধ্যে নামটা মনে নাই, সিদ্ধ মহাত্মা, তিনি তার কুটিয়াতে নিতাই গৌরের 2টি বিগ্রহ নিয়ে ভজন করেন। আর কিছু থালা বাসন ভক্তরা দিয়ে গেছে, সেইগুলো থাকে। আর একজন সেবক থাকে, তার সেবা টেবা করে দেয়। একদিন চোর এসে সেই কুটিরের দরজা খুলে
নিতাই গৌর বাসন কোসন আর চাবিটা যেটা দেওয়া ছিল ওটা পিতলের চাবি ছিল, ওইটাকে নিয়ে চোর পালাচ্ছে। সাধু এসে দেখছে যে চোরটা সব চুরি করে নিয়ে গেছে, চাবিটা নিয়ে গেছে, কিন্তু কাঠিটা তো নিয়ে যেতে ভুলে গেছে। চাবিটা নিয়ে গেল, কাঠিটা নিয়ে যেতে ভুলে গেছে। কাঠিটা তার চাবিটা তো কিছু কাজে লাগবে না। সাধু তখন কাঠিটা নিয়ে চোরের পিছু পিছু দৌড়াচ্ছে। ও চোর ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, কাঠিটা নিয়ে যাও, কাঠিটা নিয়ে যাও, তুমি চাবিটা। চোর তখন ছুটছে, আরো হাতে আমায় ধরতে আসছে। কিছুক্ষণ পর কান পেতে শুনছে কাঠি কাঠি করে চেঁচাচ্ছে, বলে চাবির কাঠিটা নিয়ে যাও। কোন লোকের পাল্লায় পড়েছি, যার ঘরে চুরি করেছে সে আবার আমাকে না ধরে সে বলছে কাঠিটা নিয়ে যাও। শিষ্য এসেছে, সেই সাধুর যে শিষ্য ছিল, সেবক ছিল, সে এসে চোরটাকে খপ করে ধরেছে, ধরে খুব মারছে। সাধু তখন পাশে একটা পড়েছিল ভাঙা কাঠ, নিয়ে সে শিষ্যকে খুব ঠেকাচ্ছে। না, আমি তো আপনার চুরি করা জিনিসকে উদ্ধার করার জন্য চোর ধরতে এলাম, আপনি আমাকে ঠেকাচ্ছেন। এই যার ভালো করি সেই মারে, এটা কিরকম? ভালো করিস মারছি, কিরে তুই ভালো করেছিস আমার? আরে রাধারানীর জিনিস, নিতাই গৌর আমার যা কিছু সম্পত্তি সব তো তাদের ইচ্ছা হয়েছে তার বাড়ি যাবে, তাই তো তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তা তুই কে তাকে আটকানো? তার ইচ্ছা হয়েছে সে নিয়ে চলে যাচ্ছে, তাদের সাথে চলে যাচ্ছে, তুই কে আমাকে আটকাচ্ছিস? খবরদার আটকাবি না। চোর তখন এইসব কথোপকথন শুনে মনে মনে ভাবছে, যা রে কোন সাধু। তখন চোর ছুটে এসেছে সাধুর চরণে করে বলছে, আমার ক্ষমা করে, আমার ভুল হয়ে গেছে। সেই চোর সাধুর চরণে আশ্রয় করে সাধু হয়ে গেল। এইরকম সাধুর কুটিয়াতে কেউ চুরি করেছে, সেখানেও সাধু হচ্ছে আমার নাকি, যার জিনিস তার ইচ্ছা হয়েছে দিয়ে দিয়েছে, আমি কি করব? এই সংসারে জিনিস তার, গেলেও তার, থাকলেও তার। যতক্ষণ আমার ততক্ষণ চিন্তা আমার, কি করে হবে, কোথা থেকে হবে, কেমন করে হবে, কি করে। যখনই বলবো গোবিন্দ সব তোমার, নিতাই সব তোমার, গৌর সব তোমার, তোমার দিয়ে দিলাম, চালানোর দায়িত্ব তোমার, আমি শুধুমাত্র কাঠের পুতুল, তুমি যেমন দেবে যেমন চালাবে আমি তেমন চলবো, সেদিন থেকে চিন্তা হয়ে যাবে তার, আমার কোনো চিন্তা। সেই রঘুনাথ দাস মহাপ্রভুর কথায় গৌর 2 বার ফিরিয়ে দিলেন। 3 বারের বার পানিহাটিতে মহাপ্রভু নিত্যানন্দ এসেছেন, সেই নিতাইয়ের চরণে গিয়ে পড়লেন, আরে আরে চোরা দিলি দর্শন, আজ লাগি পাইয়াছি তোরে করি মুদণ্ডন। চোর, এতদিন পর দর্শন দিলি, কেন চোর বললেন? না, গৌর আমার ধন, যে নিতাইয়ের ধন গৌর, সেই নিতাইকে না বলে তুই গৌর ধন নিতে গেছিলি? নিতাই ছাড়া গৌর যে পাওয়া যায় না, লীলায় শিক্ষা দিলেন মহাপ্রভু, যে আমার চরণে শরণ না নিয়ে তুই আমারই ধন, আমারই জিনিস আমাকে না বলে নিতে গেছিলি, তা তুই চোর থেকে আর কি বেশি? আজ তোরে আমি দণ্ড দেব, আজ তোরে করি মুদণ্ডন। কি দণ্ড? চিরে ধরি আনি খাওয়াও মোর বনে। আজকে পানিহাটিতে যত ভক্ত আসবে আমার, সবাইকে তুমি চিড়ে দই কলা মাখিয়ে খাওয়াবে, এই হচ্ছে তোমার দণ্ড। সেই দণ্ড দিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদকে গুঞ্জামালা আর শালগ্রাম শিলা মহাপ্রভু নিত্যানন্দ দিলেন। সেই নিয়ে রঘুনাথ চলে গেলেন মহাপ্রভুর কাছে। নিতাইয়ের কৃপা পেয়েছ রঘুনাথ? নিতাই কৃপা করে অঙ্গীকার করলেন। গৌর দেখে নিতাইয়ের সেই কৃপা অঙ্গীকার করা সেই চিহ্ন দেহ দেখে তখন গৌর বললেন, এসো। নিতাইয়ের কৃপায় রঘুনাথের সংসার বন্ধন মোচন হলো। গৌর চরণে চলে গেলেন। সব ছেড়ে মহাপ্রভুর চরণ আশ্রয় করে সেই বৈরাগ্য, কঠিন কঠোর বৈরাগ্য। রাজার ছেলে রাজভোগে তার আদর যত্ন, রাজভোগের দেহ, কিন্তু জগন্নাথের মন্দিরের সামনে সিংহদ্বারে দাঁড়িয়ে নাম করেন আর ভিক্ষা করে জীবন নির্বাহ করে। মহাপ্রভু একদিন বললেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি যেন বেশ্যাবৃত্তি। সিংহদ্বারে ভিক্ষা করা বেশ্যাবৃত্তির সময়। সিংহদ্বারে ভিক্ষা করে নিজেকে সাধু দেখিয়ে বড় লোকের কাছে অর্থ নিয়ে সেই অর্থ বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের শরণ। তাহলে তখন রঘুনাথ সেটিও ছেড়ে দিলেন। ছত্রে ছত্রে মেঘে খাচ্ছেন। ছত্রে মানে
ওই যে যেখানে ভান্ডারা হতো সেখানে চেয়ে চেয়ে পেতেন। বলেন ওটাও খাওয়া যাবে না রঘুনাথ, বৈরাগীর ওইটা লক্ষণ নয়, বৈরাগী ভান্ডারায় খায় না। লক্ষ্য রাখেন স্বরূপ দামোদর, কারণ স্বরূপ দামোদরের হাতে রঘুনাথকে সমর্পণ করেছে যে দামোদর স্বরূপ দামোদর তোমার রঘুনাথ, স্বরূপের রঘুনাথ, তোমার হাতে রঘুনাথকে সমর্পণ করলাম, তুমি আমার রঘুনাথকে ভজনের জন্য যোগ্য তৈরি করে দিও। মহাপ্রভু স্বরূপের হাতে অর্পণ করেছেন রঘুনাথকে, সেই স্বরূপের রঘুনাথ, তার থেকে নাম হলো স্বরূপের রঘু। জড়িয়ে দিয়েছেন স্বরূপের গায়ে, আর তো ছাড়বার উপায় নেই। তুমি মহাপ্রভু রঘু স্বরূপ দামোদরকে বলে দিয়েছেন, দেখো স্বরূপ তুমি তো বৈরাগী, জীবনে বিবাহ করনি, কিন্তু তোমার বৈরাগ্য জীবনে এই একটা ছেলে হলো, রঘুনাথ হলো তোমার ছেলে। তাই রঘুনাথের যা ভজনের পরমার্থের যা কিছু লাগবে তুমি ওর যোগান দিও। স্বরূপের কাছে রঘুনাথকে সমর্পণ করে মহাপ্রভু বললেন, দেখো রঘুনাথ, এই স্বরূপ যা জানে আমিও তাই জানি না, তাই তুমি স্বরূপের কাছ থেকে সবকিছু শিখতে পারো। সেই স্বরূপ আর মহাপ্রভুর সামনে বসে রঘুনাথ শিক্ষা নিচ্ছেন। কি বলছেন শিক্ষা? না, মহাপ্রভু বলছেন আমি তো স্বরূপকে দিয়েছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, স্বরূপের হাতে তোমাকে অর্পণ করেছি, তা তবুও আমি তোমায় কিছু ছোট্ট কথা কয়েকটা বলছি, শোনো। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অন্তরেতে রাধা কৃষ্ণ সদাই ছিল, অমানি মানব কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই সংক্ষেপে চারটি কথায় আমি তোমায় উপদেশ করলাম, এর বিশেষ বিশদ তুমি স্বরূপের কাছে শিখে নেবে। স্বরূপ দামোদর রঘুনাথকে নজরে নজরে রাখেন, দেখি রঘুনাথ কেমন ভজন করছেন। একদিন দেখলেন সন্ধ্যার পরে অন্ধকার, আবছা অন্ধকারে একটা জীর্ণ বস্ত্রখণ্ড নিয়ে রঘুনাথ বেরিয়ে যাচ্ছে। কোথায় বেরিয়ে যাচ্ছে দেখি তো, পিছনে পিছনে রঘুনাথের পিছনে পিছনে স্বরূপ দামোদর যাচ্ছেন। রঘুনাথ সেই একটা ছেঁড়া কাপড় কোমরে জড়িয়ে যাচ্ছে। প্রসাদান্ন পসারির যতনা বিকায়, ২-৩ দিন হইলে ভাত সরি যায়, সিংহদ্বারে গাড়ি আগে সেই ভাত ডারে, সরা গন্ধে তৈলঙ্গা গাই খাইতে না পারে। সেই নর্দমায় পড়ে আছে মহাপ্রসাদ, যেটা গরুও খেতে পারছে না, পচে গেছে মহাপ্রসাদ, সেই প্রসাদ গরুও মুখ দিয়ে চলে যাচ্ছে। সেই আবর্জনার নর্দমা থেকে অন্নগুলো তুলছে রঘুনাথ। সর্বনাশ, কি দেখছি না দেখছি, রঘুনাথ সেই অন্নগুলো তুলছে আর অনেক জল দিয়ে সেই জল অন্নগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে। সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত পাখা লিয়া ফেলে দিয়া বহু পানি, ভিতরের দৃঢ় যেই মাঝি ভাত পায়, লোন দিয়া মাখি সেই সব ভাত খায়। সেই রাজার ছেলে কোটিপতি, পিতা জ্যাঠার একমাত্র পুত্র, ২০ লক্ষ টাকা আদায় করে ৮ লক্ষ টাকা বাদশার দরবারে, ১২ লক্ষ টাকা আয়, এখনকার হিসেবে ১২ কোটি টাকারও বেশি। সেই টাকার একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ সব তুচ্ছ করে দিয়েছে, কোনো কিছুর পরোয়া করেনি। ছেলে এসেছে নীলাচলের নর্দমা থেকে মহাপ্রসাদ তুলছে। স্বরূপ দূর থেকে দাঁড়িয়ে দেখছে, সেই তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নোংরাগুলো ফেলে দিয়ে একদম যে গলা ভাতের মারটা পড়ে আছে সেইটাকে জলে ভালো করে মুড়ে নিয়ে সেইটাকে কাপড় দিয়ে ছেঁকে নিয়েছে। সেই যে ছেঁকে নেওয়ার পর যে মাড়িটা হয়েছে ভাতের, সেইটা খাচ্ছে। স্বরূপ পিছন থেকে এসে বলছে, ওইছে অমৃত খাও নীতি নীতি, আমার সভায় নাহি দাও কি তোমার প্রকৃতি। ওই অমৃতটা তুমি রোজ রোজ পাচ্ছ, আমাদেরকে তো কই একদিনও দাও না, এটা কেমন ধর্ম তোমার সঙ্গে রঘুনাথ? আরে আমায় একটু দাও। রঘুনাথ আর স্বরূপ প্রসাদ পেলেন। মহাপ্রভু জানতে পেরে গেলেন, প্রভুকেও আকর্ষণ করলো। স্বরূপ আর রঘুনাথ বসে বসে সেই ভাতের মার নিয়ে খাচ্ছেন, আর পিছন থেকে স্বরূপ আর রঘুনাথকে দেখে মহাপ্রভু বলছে, আমি কি তোমাদের কেউ নেই?
আমাকে না দিয়ে তোমরা একা একাই খাচ্ছ, আমি কি তোমাদের কেউ নই? এই অমৃত তোমরা একা একাই আস্বাদন করবে, আমাকে দেবে না? তা আমি কি তোমাদের কেউ নই? রঘুনাথ, যে গৌর, সে যে গৌর সোনার অঙ্গে, যে গৌর রাজা প্রতাপরুদ্রের গুরুদেব, সেই গৌরকে কি করে দেবেন ওই মহাপ্রসাদ, ওই অন্নপ্রসাদ? কাহা বস্তু খাও সবে, মোরে না দাও কেনে, এত বলি এক গ্রাস করিল ভক্ষণে। আর এক গ্রাস নিতেই মহাপ্রভুর হাত ধরে ফেললেন স্বরূপ, প্রভু এগুলো তোমার জন্য নয়, আর নিও না, আমরা সহ্য করতে পারবো না। প্রভু কহে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওইছে সাধু আর কোন প্রসাদে নাই। কেন গো? ওইছে ভক্তির অধরা অমৃত, ভক্তির উচ্ছিষ্ট, ভগবানের যে বড় পছন্দে। সত্যের মূর্তি প্রভু, তিনি একবার জগন্নাথ রূপে খেয়েছেন, সেই জগন্নাথের প্রসাদ আবার পরে ভক্ষণ করেছেন, এখন আবার নর্দমার প্রসাদে কি এমন স্বাদ পেলেন? না, স্বাদটা রঘুনাথের প্রেম ভক্তির স্বাদ, অন্য কিছু নয়। ওই যে ভাতের মাঠটা রঘুনাথ বানিয়েছে, ওর মধ্যে তো রঘুনাথের প্রেম ভক্তি আছে, কতটা বৈরাগ্য। রঘুনাথের ওই মহাপ্রসাদ নিষ্ঠা, রঘুনাথের প্রেম ভক্তি, ওই বৈরাগ্যের এত স্বাদ পেলেন, ওইটা মিশেছিল মহাপ্রসাদের ভিতর। এইভাবে দীর্ঘকাল মহাপ্রভুর কৃপা লাভ করলেন রঘুনাথ। দেখতে দেখতে, হাসতে হাসতে গৌর আমার জগন্নাথের অঙ্গে বিলীন হয়ে গেলেন। গৌরীয় বৈষ্ণব জগতে অন্ধকার নেমে এলো, গৌর সূর্য অস্তমিত হয়ে গেল। গৌর সূর্য আর নাই, নীলাচল ভূমি শূন্য, গৌরাঙ্গ মহাপ্রভু অপ্রকট। বিরহের গাঢ় অন্ধকার নেমে এলো নীলাচলে, সমস্ত ভক্তবৃন্দের হৃদয়ে স্তব্ধ হয়ে গেল, একবারে স্তব্ধ হয়ে গেল হরিধ্বনি, আনন্দ, কোলাহল, শুষ্ক হয়ে গেল উপবন। সব কোলাহল, সব সুখের হার ভেঙে গেল। শুধুই চারিদিকে হাগৌরাঙ্গ হাগৌরাঙ্গ, হাগৌর প্রাণ গৌর হাহাকার আর দীর্ঘশ্বাস। আর কার আশ্রয় থাকবেন আমার রঘুনাথ? কার চরণে গিয়েই প্রাণ জুড়াবেন? প্রাণ জুড়াবার তো আর জায়গা নাই। চৈতন্যের অগোচরে নিজকে স্থির করে বিরহে আকুল ব্রজে গেলা। দেহ ত্যাগ করি মনে 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 ভাবলেন, এ দেহ আর রাখবো না, গিরি গোবর্ধন থেকে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবো। সেখানে দুই গোসাই তাহারে দেখিলাম। কে? না, ধরিরূপ সনাতন রাখিলা তাহার জীবন, দেহ ত্যাগ করিতে নামিলা। রূপ সনাতন গিয়ে দেখলেন রঘুনাথ পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার উপক্রম করেছেন। রূপ সনাতন গিয়ে তাকে বাঁচালেন। দুই গোসাইয়ের আজ্ঞা পেলেন, বললেন রঘুনাথ এভাবে এই গৌর পাওয়া যায় না, একদিন আমিও রথের চাকায় তোমার মতোই প্রাণ দিতে গেছিলাম, এইভাবে পাওয়া যায় না, তুমি যাও, রাধাকুণ্ড তট তোমার জন্য অপেক্ষা করছে, রাধাকুণ্ড তটকে আশ্রয় করে তুমি নিরন্তর সাধন করো। সেই রাধাকুণ্ডে বাস করে নিয়ম করলেন, জঙ্গলের মধ্যে অনাবৃত স্থানে, কোনো মাথার উপর কিচ্ছু নেই, ছাতা নেই, কোনো কিচ্ছু নেই, খোলা আকাশের নিচে বসে রঘুনাথ ভজন করছেন। একদিন সনাতন গোস্বামী এসেছেন রঘুনাথকে কেমন আছে জানতে। স্নান করছেন মানস পাবন ঘাটে, দেখছেন রঘুনাথ বসে বসে কাঁদছেন, আর পাশেই বাঘ এসে জল খাচ্ছে। রঘুনাথ কাঁদছেন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, একবার মোরে কৃপা করো রাধে রাধে, রাধে রাধে গো জয় রাধে রাধে। রঘুনাথ কাঁদছে, রাধে রাধে। গোসাই নিয়ম করে সদাই ডাকে রাধে রাধে। তুমি কোথায় আছো প্রাণেশ্বরী রাধে রাধে, দেখা দিয়ে প্রাণ রাখো প্রাণেশ্বরী রাধে রাধে। তোমার অদর্শনে প্রাণে মরি রাধে রাধে, আমি তোমা বইয়ার কারণ গো রাধে রাধে। বাঘ এসে যাও, সনাতন দেখে অবাক, কোনো ভ্রুক্ষেপ নাই।
বাঘে তো সনাতনের রঘুনাথের দেহটা খেয়ে ফেলতে পারে, কিন্তু বাঘের হাত থেকে রঘুনাথকে বাঁচানোর জন্য সনাতন ওই কথা বললেন না, কারণ বাঘের কথা বললে শুনবে না রঘুনাথ। তাই তিনি একটা অন্য বাঘের কথা বললেন, রঘুনাথ এইভাবে খোলা জায়গায় বসে ভজন করছো, কাঁদছো, তোমাকে দেখে লোকে তো পূজা করতে আসবে, লাভ পূজা প্রতিষ্ঠায় এসে হাজির হবে। রাখো ভাব হৃদয়ে ধরিয়া, হৃদয়ের ভেতর ভাব ধরে রাখো, আর একটা কুটিরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদো। কান্না সকলের সামনে নয়, যাও একটা কুটিয়া করো, কুটিয়া করে সেইখানে হারাধে বলে কাঁদো। এই কথা শুনে দাস গোস্বামী ওই রাধাকুণ্ডের তীরে একটা কুটিয়া করলেন। সেই কুটিরের ভজন কুটিরের সূত্রপাত হল। একদিন রঘুনাথ বসে আছেন, অশ্রু জলে ভাসছেন, বৃষ্টি হচ্ছে, এঁটেল মাটিতে চারিদিক পিচ্ছিল। একজন ব্রজমাই জল নিতে এসেছেন কুণ্ডে। রাধাকুণ্ডের সরোবর তখন চারদিক কাঁচা মাটি, এখনের মতো পার বাঁধানো নয়। রাধাকুণ্ড শ্যামকুণ্ড অল্প অল্প জল, ব্রজমা পিছলে পড়ে গেলেন। সেই দেখে রঘুনাথের মনে হলো, আহা, স্থানটি যদি বাঁধানো হতো সকলে, তাহলে সকলেরই মঙ্গল হতো, কেউ আর এরকম পড়ে যেত না। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছেন, আমার মনে এইরকম ভাব কেন এলো, বিষয়ীর মতো ভাব। আমার তো কানাকড়ি সামর্থ্য নাই, আমি তো অর্থ স্পর্শ করি না, আমি কিভাবে রাধাকুণ্ডের পাড়কে বাঁধাবো, আমার তো ক্ষমতা নাই। আমি মনে মনে এইসব চিন্তা জাগলো কেন? ভুলে যাওয়ার চেষ্টা করলেন, ভুলেও গেলেন। কিন্তু ভুলে গেলে কি হবে? ভক্তের হৃদয়ের কথা তো ভগবান জানেন, ভক্তের হৃদয়ের কথা তো ভগবান কোনদিন অপূর্ণ রাখেন না। এক সেট অনেক অর্থ নিয়ে যাচ্ছে বদ্রীনারায়ণে মন্দির সংস্কার করাবে বলে, বদ্রীনাথ ধাম। বদ্রীনারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি বদ্রীধামে এসো না, ওই অর্থ নিয়ে তুমি চলে যাও বৃন্দাবনে। সেখানে রঘুনাথ দাস নামে রাধাকুণ্ডের তীরে একজন কুটিয়া করে আছে, তাকে দেবে এবং রাধাকুণ্ডের তীর শ্যামকুণ্ডের দুই পার বাঁধিয়ে দেবে। সেই অর্থ দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কার হয়েছিল। এই হচ্ছে সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে ভজনকারী রঘুনাথের জীবন। কতটা বৈরাগ্য! আর রঘুনাথ দাস গোস্বামীর জীবনে যা বৈরাগ্য, সেই বৈরাগ্য আমরা যদি আস্বাদন করি, সত্যি মনে হবে যে আমরা কতটুকু ভজন করেছি। কিছুই করতে পারি, করেছেন তো তারা, আদর্শ তো তারা। তাই সেই রঘুনাথ দাস রাধাকুণ্ডের তীরে বসে বসে হা রাধে হা রাধে হা রাধে বলে কাঁদছেন। হা রাধা গোবিন্দ বলি কাঁদিব উচ্চ স্বরে। মা জাহ্নবা এসেছেন, নিত্যানন্দ প্রভুর পত্নী জাহ্নবা ঠাকুরানী এসেছেন রঘুনাথকে দেখতে। রঘুনাথ সংবাদ পেয়ে মা জাহ্নবার কাছে ছুটে যাচ্ছেন। তখন রঘুনাথকে দেখে মা জাহ্নবার অন্তরে একটা ভাব এলো, আহ, আশ্চর্য, এই সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গের প্রেমের রূপ। আমি তো গৌরাঙ্গকে দেখি নাই। নিজের চোখে দেখলেন গৌরাঙ্গের কৃপা হলে কি হয়, দেখো মহাপ্রভুর যদি কৃপা হয় তার কি হয়। রাধাকুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য না হয় স্ফুরণ। রাধাকুণ্ড তটে পড়ে মুখে কথা ফুটছে না, গৌ করছেন, রা 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 করছেন, রাধা বলতে পারছেন। মন্দ মন্দ জিহবা নড়ে, প্রেমে অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করয় স্মরণ। মনে মনে কৃষ্ণ রাধা স্মরণ করছে। এই কুণ্ডের তীরে, এই রাধা কুণ্ডের তীরে তবই বাষ্পী ন জীবামি ত্বয়া বিনা ইতি বিজ্ঞায় দেবীত্বং নয়মাং চরণান্তিকং। রাধে, তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচো না, তুমি ছাড়া বাঁচো না, কৃপা করো রাধে, কৃপা করো। হাহাকার করেছেন সারা জীবন, নিজের জন্য নয়। দাস গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা যে হাহাকার করেছে নিজের জন্য নয়, আমাদের মতো জীবের জন্য। তাদের দেখে যেন আমাদেরও লালসা জাগে। সেই মহতের কৃপা, এই হেন মহতের কৃপায়
যদি আমাদের কিঞ্চিত প্রেম ভক্তির সঞ্চার হয় তাহলেও আমরা কৃপা ভজন সম্পদ লাভ করতে পারবো। তাই এই সমস্ত গোস্বামীগণ, এই সমস্ত মহাজনগণের অনুভব, এই সমস্ত মহাজনগণের কৃপা আমাদের মস্তকের ভূষণ, তাদের কৃপা না হলে হবে না। তাই বৃন্দাবনে যাব আর সেই সমস্ত জায়গা দর্শন করব আর মনে মনে এই চিন্তা করব, এই সেই জায়গা যেখানে দাস গোস্বামীর চোখের জল আছে, এই সেই ভূমি যেখানে রূপ সনাতনের চরণ ধুলা আছে, চোখের জল আছে, বিরহ ভাব আছে, এই সেই সপ্রকাশ ভূমি, এই সেই কৃপার ভূমি, যে কৃপার ভূমিতে যদি গড়াগড়িও দিই তাদের সেই চরণ রজে স্পর্শে আমার দেহ কিঞ্চিত ভাব ভক্তির ভূষণ থেকে উঠবে, ফুটে উঠবে, ভাব ভক্তি লাভ হবে, তবেই তো ভজন হবে। আর নয় ভজন হবে কি করে? তাই তো আমরা তীর্থে যাব, গিয়ে কি দেখব? নিতাই গৌর, সেই তো হাত তুলে আছে নিতাই, কোথাও কোথাও হাত পেতে আছে, কোথাও নিত্যরত ভঙ্গিমা আছে, কি দেখবো? তো গৌর, তো গৌর, নিতাই তো নিতাই। রাধা কৃষ্ণ, কোথাও কি কৃষ্ণকে দেখবে? হাতে বন্দুক নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সব জায়গায় তো বংশীধারী কৃষ্ণ, বাম দিকে রাধা রানী নিয়ে দাঁড়িয়ে আছে। তীর্থে গিয়ে দেখবোটা কি? বলেন দেখবে ভজন সিদ্ধ মহাত্মাগণের ভজন প্রতাপ, ভজনের অনুভব আকাশে বাতাসে ধুলায় ধুলিকণায় ছড়িয়ে আছে, সেইটা অনুভবের জন্য তীর্থে যাওয়া। আরে দর্শন তো চিত্রপটেও হয়, দর্শন তো ঘরে বসেও হয়, নয়ন মুদলেই তো দর্শন হয় গুরু কৃপা। কিন্তু ওই জায়গায় ভজনীয় স্থলে গেলে মহাত্মার ভজনের যে অনুভব সেইটি আসবে, সেইটি না আসলে তো হবে। তাই তাদের সেই ভজন অনুভব, মহতের কৃপা, সকাল কৃপা, সাধুর কৃপা মাথায় নিয়ে আমাদের ভজন পথে এগিয়ে যেতে হবে। এটি আমাদের ভজন জীবনের সার্থকতা এনে দেবে। আজকে ভাগবতী কথা এখানে বিশ্রাম রাখি। আবার কখনো যদি মহাপ্রভুর কৃপা হয়, গুরু বৈষ্ণবের কৃপা হয়, আমরা আবার কখনো ভাগবতী কথা আস্বাদন করবো। জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রীরাম।